শয়তান কোথায় থাকে? হ্যাঁ, কে কি বলছে আমি বুঝতে পারছি না, অনেকে অনেক রকম বলছে। শয়তানের পার্মানেন্ট জায়গা নরক, ওকে, বাট ওটা সেকেন্ড কামিংয়ের পর যখন প্রভু যিশু চিরন্তনভাবে শয়তানকে বাঁধবে, তারপর সে নরকে যাবে। তার আগে সে নরকে নেই, তার জায়গা এই পৃথিবীতে। তাই পৃথিবী এখন শয়তানের রাজত্ব, অর্থাৎ শয়তান এখানে লিড করছে। আর যেহেতু এখানে রাজা এখন শয়তান, তাই জন্য আমি আর আপনি অবশ্যই প্রবলেম ফেস করব। বাট ফের বলছি, শেষ কথা ঈশ্বর বলে। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট যে শয়তান থাকবে, সে ডিস্টার্ব করবে, সে আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভিত করবে, আমাদেরকে বিভিন্নভাবে ডিসকারেজ করবে, বিভিন্নভাবে আমাদেরকে নিরাশ করবে, হতাশ করবে, অসুস্থতা দেবে, সমস্যা ক্রিয়েট করবে, প্রবলেম ক্রিয়েট করবে। দ্যাট ইজ হচ্ছে শয়তানের নেচার। শয়তানকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে যদি আপনি বাইবেলে দেখেন কিভাবে ব্যাখ্যা করা হয়। শয়তান প্রলোভনকারী। যদি আপনার কাছে বাইবেল রয়েছে আপনি খুলতে পারেন। শয়তানের একটা নাম, শয়তান হচ্ছে শয়তান প্রলোভনকারী। কেমন বলবো? প্রলোভনকারী, অর্থাৎ টেম্পটেশন শয়তান দেয়, শয়তান টেম্পটেড করে, মানে শয়তান আমাদের প্রলোভন দেয়, আমাদেরকে লোভান্বিত করে, আমাদেরকে আকৃষ্ট করে, আমাদেরকে অন্যের প্রতি টানে। দ্যাট ইজ হচ্ছে শয়তানের কাজ, শয়তান প্রলোভনকারী। যদি আপনার কাছে বাইবেল রয়েছে মথি 4:3 পদ, তখন পরীক্ষক, এই পরীক্ষক কে? হ্যাঁ, কেমন? এই পরীক্ষক কে? শয়তান। পরীক্ষক নিকটে আসিয়া তাহাকে কহিলেন, অর্থাৎ যিশুকে কহিলেন, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন এই পাথরগুলি রুটি হইয়া যায়। দ্যাট ইজ দ্য ঈশ্বরের সন্তান। শয়তান প্রলোভনকারী। শয়তান আমার আপনার কাছে আসবে আর সে বিভিন্নভাবে আমাদেরকে প্রলোভিত করবে যেন আমরা ঈশ্বর থেকে স্খলিত হই আর শয়তানের প্রলোভনে পা দিই। দ্যাট ইজ হচ্ছে শয়তান প্রলোভনকারী। নাম্বার 2, শয়তান মন্দ দূতদের নেতা। কেমন বলুন? নেতা। তাই জন্য আপনি যদি বলেন যে আমি নেতা, তাহলে জেনে রাখবেন শয়তান সমস্ত এভিল স্পিরিটের নেতা বা লিডার। যদি আপনার কাছে বাইবেল আছে আপনি খুলতে পারেন মথি 12:24 পদ। সেখানে বলছে, কিন্তু ফরিসীরা তাহা শুনিয়া কহিল, এ ব্যক্তি আর কিছুতেই নয়, কেবল ভূতগণের অধিপতি বেলজেবুলের দ্বারাই ভূত ছাড়ায়। অর্থাৎ ভূতগণের অধিপতি বেলজেবুল, যাকে শয়তান বলা হয়। তাই তারা বলছিল যিশুকে যে নিশ্চয়ই এ শয়তান দ্বারাই মন্দ আত্মা ছাড়ায়। তাই জন্য মন্দ আত্মার নেতাকে শয়তান বলা হয়, ঈশ্বরের সন্তান। তাই জন্য সে মন্দ আত্মাকে লিড করে। শয়তান কি? নাম্বার 3, এই যুগের দেবতা। শয়তান কি? এই যুগের। শয়তান হচ্ছে এই যুগের দেবতা, ঈশ্বরের সন্তান। দেখবেন আমরা সমস্ত কিছুতে এই যুগের সমস্ত কিছু শয়তানের হাতে। টাকা, নাম, যশ, খ্যাতি, ফেমাস, এভরিথিং। আগে ফেমাস হতো কিভাবে? পড়াশোনা করে ভালো জ্ঞান বুদ্ধি অর্জন করে ফেমাস হতো। আজকাল এরকম করে কোমর দুদিলে দিয়েও ফেমাস। আগে ইনফ্লুয়েন্স করতো কারা? যারা কিছু জানে, যারা কিছু পড়াশোনা করে, যারা জ্ঞান বুদ্ধি, যারা উইজডম পিপল, তারা মানুষকে ইনফ্লুয়েন্স করতো। এখন দুটো বউকে নিয়ে সংসার করছে, তারাও ইনফ্লুয়েন্স করে। দ্যাট ইজ হচ্ছে ইনফ্লুয়েন্সের ব্যক্তি। বিকজ শয়তান এই যুগের দেবতা। তাই জন্য এই যুগ ওই দিকেই যায়, ঈশ্বরের দিকে নয়। তাই জন্য শয়তান এই যুগের দেবতা। 2 করন্থীয় 4:4 পদ, 2 করন্থীয় 4:4 পদ যদি আপনার কাছে থাকে বাইবেল, যে শয়তান হচ্ছে এই যুগের দেবতা। 2 করন্থীয় 4:4 পদ। তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তিতে যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। তাই এই যুগের দেবতার নাম হচ্ছে শয়তান। শয়তানের 4 নম্বর শয়তানের ক্যারেক্টার। শয়তান কি? শয়তান পাপাত্মা। শয়তান অর্থাৎ পাপের যে আত্মা, ওটাকে বলা হয় শয়তান বা ডেভিল।
শয়তান পাপাত্মা, অর্থাৎ শয়তান হচ্ছে পাপাত্মা। প্রথম যোহন 5:18 পদ যদি আপনার কাছে থাকে, প্রথম যোহন 5:18। আমরা জানি যে কেহ ঈশ্বর হইতে জাত সে পাপ করে না, কিন্তু যে ঈশ্বর হতে জাত সে আপনাকে রক্ষা করে। অর্থাৎ যে ঈশ্বরের সে পাপ করে না, কিন্তু যে ঈশ্বরের বিরুদ্ধে অর্থাৎ যে পাপ করে সে তার মানে ঈশ্বরের নয়, তার মানে সে শয়তানের, অর্থাৎ শয়তান পাপাত্মা। নাম্বার 5, আসলে শয়তান কে? শয়তান, কেমন শয়তান? সে সর্বদা অপেক্ষা করছে, সর্বদা গর্জন করছে, সর্বদা সে হুঙ্কার দিচ্ছে। প্রথম পিতর 5:8 পদ। তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় তাহাকে গ্রাস করিবে, তাহার অন্বেষণ করিতেছে। তোমরা জাগিয়া থাকো, সর্বদা জাগিয়া থাকো, কারণ তোমাদের বিপক্ষ দিয়াবল কাহাকে ধরিবে, এর জন্য সে গর্জনকারী সিংহের মতো বসে রয়েছে। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা যে শয়তান গর্জনকারী সিংহ, শয়তান হচ্ছে গর্জনকারী সিংহ। যদি আপনি আজকের ঈশ্বরের ভালো করে শুনুন যে শয়তানের আরেকটা ক্যারেক্টার, সে হচ্ছে গর্জনকারী সিংহ। নাম্বার 6, শয়তান কেমন? শয়তান, শয়তান দ্যাট ইজ দ্য ট্রু। শয়তান হচ্ছে মিথ্যার জনক, অর্থাৎ যদি মিথ্যের আবির্ভাব কেউ করে থাকে, মিথ্যের যদি প্রতিষ্ঠাতা কেউ হয়, মিথ্যের বাবা যদি কেউ হয়, সে হচ্ছে শয়তান। এবার আপনি যদি খুব বেশি মিথ্যে বলেন, তার মানে আপনি চান না নাই বা চান, আপনি তারই সন্তান। ভেরি ইম্পর্টেন্ট। তাই জন্য মিথ্যার জনক বা পিতা হচ্ছে শয়তান। যখন তার 8:44 পদ। শয়তান হচ্ছে মিথ্যা ভালোবাসে, সে সত্য বলে না, তার মধ্যে সত্য নাই। অর্থাৎ শয়তানের মধ্যে কখনো সত্য থাকতে পারে না। তাই শয়তানকে দেখে ভাববেন না যে এটা বলেছে, এটা আমার কানে কানে বলেছে মানে এটা সত্য। শয়তান মিথ্যা কথা বলে। ওকে, শয়তানের ক্ষমতার বাইরে 7টি বিষয় আজ আপনার জানা প্রয়োজন। আজকের আমি যে পয়েন্ট নিয়ে বলবো সেটা হচ্ছে এটাই 7 বিষয়, 7 পয়েন্ট। আজকের আমি সার্মন বলবো 7 বিষয় যেটা জানার প্রয়োজন যে শয়তানের ক্ষমতার বাইরে, শয়তানের ক্ষমতার বাইরে আমরা প্রত্যেককে আত্মিক যুদ্ধে নিয়োজিত হই। সর্বদা আমরা যুদ্ধে থাকি, আর এই বৈষম্য খুব দরকার। এই যুদ্ধে বিজয় লাভের জন্য, এই যুদ্ধে বিজয় লাভের জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। 7টি বিষয় যা শয়তান করতে পারে না আমাদের জীবনে। তাই জন্য আজকের আমার প্রচারে যে টাইটেল, শয়তান, কেমন? শয়তান। আমরা অনেক সময় ভাবি শয়তানের অনেক ক্ষমতা, অনেক পাওয়ারফুল, অনেক শক্তিমান, আমাকে সব ধ্বংস করে দিচ্ছে, কিছু হলেই শয়তান করছে, চার্চে আসতে পারছি না শয়তান বাধা দিচ্ছে, আমি বেরোচ্ছি না শয়তান বাধা দিচ্ছে, আমি যিশুর কাছে আসতে পারছি না শয়তান করছে। হ্যালো, আমরা অনেক সময় শয়তানকে অনেক পাওয়ারফুল মনে করি, বাট আজকে শুনে নিন, শয়তান সীমাবদ্ধ। একমাত্র ঈশ্বর, তাকে সীমানায় আনা যায় না। ঈশ্বর সীমাহীন, অন্ত, বাট শয়তান সীমাবদ্ধ। হালেলুয়া। তাই জন্য শয়তানকে নিয়ে এত ভাববেন না যে সে অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী, এমন নয়। একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর কেউ নয়। আজকে তাই জন্য আমি আপনাকে বলছি, আপনি ভয় পাবেন না শয়তানের চাতুরিতে। আপনি 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 কখনো কনফিউজ হবেন না শয়তানের বিভিন্ন বিষয়ে। বাট আজকে জেনে নিন, শয়তান সীমাবদ্ধ। কেমন বলো? শয়তান, শয়তান, শয়তান মানে সে একটা জায়গার মধ্যে আটকে রয়েছে, ওর বেশি তার ক্ষমতা নেই। বাট ঈশ্বর মানে তাকে আটকানো যায় না, তিনি সর্বদা সমস্ত জায়গায় সর্বদা একসঙ্গে থাকেন। হালেলুয়া। আজকে আমার প্রথম পয়েন্ট, 7টা পয়েন্টের মধ্যে যে প্রথম পয়েন্ট, শয়তান সীমাবদ্ধ। তাহলে শয়তান আপনাকে নিয়ে কেমন 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 শয়তান আপনাকে নিয়ে প্ল্যান করতে পারে, বাট সাকসেস করতে পারে না। শয়তান আপনাকে নিয়ে
পরিকল্পনা করতে পারে, গোল বেটিং মিটিং ডাকতে পারে, আপনাকে কিভাবে ধ্বংস করা যায় তার প্ল্যান আঁকতে পারে, আপনাকে কি করে যে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া যায় তার পরিকল্পনা করতে পারে, শয়তান আপনাকে ধ্বংস করার চক্রান্ত আঁকতে পারে, শয়তান আপনার বিরুদ্ধে প্ল্যান করতে পারে, সমস্ত রকমের নকশা বানাতে পারে, বাট সফল করতে পারে না। ও হালেলুয়া! ঈশ্বরের সন্তানেরা, আপনার কাছে যা কিছু শয়তান প্ল্যান করছে, আপনাকে নিয়ে শয়তান যা কিছু ডিজাইন দিচ্ছে, আপনার জীবন নিয়ে যা কিছু নকশা করছে, ওকে করতে দিন। ওর কাজ প্ল্যান করা, বাট সফল ঈশ্বর ছাড়া কেউ করতে পারে না। ও হালেলুয়া! যদি মথিলিখিত 4 অধ্যায় আপনি দেখেন, মথি সুসমাচার, সেখানে যদি আপনি পরে পড়ে নেবেন, কোনো ব্যাপার নেই, আমি শুধু জাস্ট অধ্যায়টা বলছি। মথি 4 অধ্যায় যদি দেখেন, সেখানে প্রভু যিশু বাপ্তিস্ম নিয়েছেন, আর যখন তিনি বাপ্তিস্ম থেকে উঠেছেন, তখন পবিত্র আত্মা কপতের আকারে নেমে এসছে স্বর্গ থেকে, ধ্বনি হয়েছে, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। আর যখন ওঠার পর প্রভু যিশু চলে গেলেন প্রান্তরে, অর্থাৎ এভরি ব্যাপটিজম বিলিভার, কেমন ভালো করে শুনুন, every spiritual believer, every Christian যারা সত্যিকারের বিলিভার বা বিশ্বাসী, তাদের জীবনে ঈশ্বরকে জানার পর উপত্যকার অভিজ্ঞতা থাকবে, পেইনফুল যন্ত্রণা থাকবে, কান্না থাকবে, অপমান থাকবে, ইনসাল্ট থাকবে, লোকেরা পা তুলে পায়ের উপর ঝগড়া করবে, বিকজ এটা যিশুর সাথে হয়েছে, আমাদের সাথেও হবে। ও হালেলুয়া! বিশ্বাসী ভাববেন না যখন আপনি যিশুকে জেনেছেন মানে এবার আপনার জীবনে আনন্দ ভরে যাবে। নো 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 নো, এই যুগের অধিপতি শয়তান, সে ছেড়ে কথা বলবে না। বাট আপনি যদি ঈশ্বরে আছেন, আর ঈশ্বর যদি আপনাকে বলেছেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত, যেই আপনাকে উনি অভিষেক দিচ্ছে, একজন প্ল্যান করতে বসে গেছে, পুরো গ্রুপ ডেকে, এই ওকে বলেছে আমার প্রিয় পুত্র, ওকে বলেছে তাতে নাকি তিনি খুশি, আজকে চক্রান্ত করো, ওকে কোন দিকে ফেলা যায়, ওকে কোন দিকে আটকানো যায়, ওকে কোন দিক দিয়ে অপমান করা যায়, ওকে কোন দিক দিয়ে ওর পিছনে লাগা যায়, এভরিথিং করবে। বাট আপনি বিশ্বস্ত থাকুন, কারণ ও প্ল্যান করবে, বাট সফল উনি করবেন। ও হালেলুয়া! হালেলুয়া! বলছে যিশু উপবাস করতে চলে গেছেন 40 দিন, কোনো খাবার নেই। যিশুকে জানার পর খাবার সংকট হবে, এই নয় যিশুতে আসার আগে হবে। নো 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 নো, আসার আগে ভালো ছিলেন, বাট আসার পর কান্না আছে। বলছে আসার আগে যিশুর খাবারের অভাব নেই, বাট যেই ব্যাপটিজম নিয়ে পিতা পুত্র পবিত্র আত্মা একত্রিত হয়েছে, নাও দ্য টাইম, উপবাসে 40 দিন কাটাচ্ছে। হালেলুয়া! ঈশ্বরের সন্তান, অনেক সময় আমাদের ধারণা আমরা যিশুতে আসার পর এভরিথিং পেয়ে গেছি। হ্যাঁ, পেয়েছেন, স্পিরিচুয়াল লাইফ পেয়েছেন, আত্মিক জীবন পেয়েছেন, পিতার কাছ থেকে একটা বড় সার্টিফিকেট পেয়েছেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। কিন্তু যখন পিতা আপনাকে সার্টিফিকেট দিয়েছে, তাহলে জেনে রাখবেন এই যুগের যে অধিপতি, সে আপনাকে ছেড়ে কথা বলবে না। সে আপনাকে নিয়ে চক্রান্ত করবে, আপনাকে নিয়ে প্ল্যান করবে, এবং আপনার আত্মিক জীবনে ঝড়ের কথা নিয়ে আসবে। যখন প্রভু যিশু উপবাসে নিজের আত্মিক জীবনকে বাড়াচ্ছে, শয়তান তখন প্ল্যান করছে, এ যেহেতু আজকের অভাবে রয়েছে, একে রুটি দিলেই ফেলা যাবে। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে চলে গেছেন, শয়তান জানে আপনি যিশুকে জেনেছেন, আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে, তাই যখন এর কাছ থেকে হাজবেন্ড চলে গেছে, তাহলে একটা ইনলিগাল রিলেশনশিপ নিয়ে আলেই এ সাড়া দেবে। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, হতে পারে আপনার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, আপনি যিশুতে এসছেন, শয়তান বলছে নাও আই নো, একে একটা সুন্দরী মেয়েকেই নিয়ে এসো, তাহলে এ সাড়া দেবে।
যিশুকে জানে যে 40 দিন ও রুটি খায়নি, রুটির জন্য অভুক্ত রয়েছে, খিদে পেয়েছে, নাও যিশুকে রুটির লোভ দেখাও, তাহলে একে ফেলা যাবে। বাট যারা উপবাস প্রার্থনা শিখে গেছে, যারা ঈশ্বরের সঙ্গে থাকে, তারা না সুন্দরী নারীতে, না হ্যান্ডসাম পুরুষে, না রুটিতে, সে কোনো কিছুতে ভোলে না। কারণ সে বলে আমি ঈশ্বরে আছি, আর আমার যখন প্রয়োজন আমার বাবা আমাকে দেবে। ও হালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তান ভালো করে শুনুন, অনেকে আপনার অ্যানোয়েন্টিং চুরি করতে চাইবে, অনেকে আপনার অভিষেককে দখল করতে চাইবে। বাট স্ট্যান্ড করে দাঁড়িয়ে থেকে বলুন, হে, যে অভিষেক করেছে সে আমাকে ছেড়ে দেওয়ার জন্য করেনি। যদি সে আমাকে অভিষেক করেছে, তার মানে আমি জানি তিনি আমার জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন। ও হালেলুয়া। বাইবেল বলে ঈশ্বরের সাথে যিশু ক্ষুধার্ত, আর যেহেতু ক্ষুধার্ত, তাই শয়তান জানে যদি এর কাছে রুটির টো বানা যায়, এ সাড়া দেবে। সামটাইম ঈশ্বরের সন্তানরা, আপনার দুর্বলতা আপনার থেকে ভালো শয়তান জানে। শয়তান আপনার বেডের কাছে মাঝে মাঝে অপেক্ষা করে, আপনাকে ছুঁতে পারে না, বিকজ আপনি প্রার্থনা করে বেডে গেছেন। তাই শয়তান জানে আমি ওর বেড অবধি উঠতে পারবো না, বাট ওর পাশে তো বসতে পারি, কি করছে একটু উকি মেরে দেখতে তো পারি। এবার আপনি প্রার্থনা করে মোবাইলটা নিয়ে গেছেন, যেহেতু প্রার্থনা করে বন্দি করেছেন, তাই সে ছুঁতে পারে না। বাট মোবাইলে আপনি দেখছেন কি, ও দেখছে ওটা, আর যেহেতু ওটা দেখছে, ও বুঝে যায় রাতের বেলা বন্দি করেছে, ধরতে পারিনি, বাট সকালবেলা ও যা দেখছে, আমি ওরকম কিছু রুটি, ওরকম কিছু সুন্দরী, ওরকম কিছু পোশাক, ওরকম কিছু টেম্পটেশন, ওরকম কিছু কলা, ওরকম কিছু ডিম আমি নিয়ে উপস্থিত হব, আর আমি জানি ও সাড়া দেবে। আগে ঈশ্বরের সন্তান, তাই যিশুকে শয়তান ভেবেছে যে রুটির জন্য অভুক্ত, তাহলে এক কাজ করি রুটি। তারপর শয়তান এসে বলছে, শয়তান তাকে প্রলোভিত করে। ঈশ্বরের সন্তানরা, আর যেই প্রলোভিত করে, ফের বলছে ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, আমাদের লাইফে এভরিবডি, কারণ বিশ্বাসী ভালো করে শুনেন, যদি আপনি মনে করেন না আমি ধার্মিক, আমি প্রলোভনে পড়ি না, তাহলে আমার একটু সন্দেহ আছে। কারণ স্বয়ং যিশুকেও প্রলোভিত করা হয়েছে। ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, স্বয়ং যিশুকেও প্রলোভিত করা হয়েছে। অতএব আমারও আপনার জীবনে প্রলোভন 100% আসবে। যদি না আসে সেখানে আমার ডাউট আছে, আর যদি আসে তাহলে আপনি বিন্দাস করে বলুন আমিও যিশুর দলে। হালেলুয়া। অতএব হ্যান্ডসাম ছেলে আপনার জীবনে আসবে প্রলোভন হিসাবে, বিউটিফুল নারী আপনার জীবনে আসবে প্রলোভন হিসাবে, অনেক অর্থ আপনার জীবনে আসবে প্রলোভন হিসাবে, অনেক শর্টকাট আপনার জীবনে আসবে প্রলোভন হিসাবে। বা দাঁড়িয়ে থাকুন, কেন বাইবেল বলে যে সমস্ত কিছু থেকে পালানোর একটা রাস্তা আছে। ও খাবার শুনতে পারেনি? হালেলুয়া। কিন্তু অপরদিকে যত প্রলোভন আসুক, অপরদিকে তিনি আমাদের জন্য একটা রাস্তা বলে দেন এর থেকে বেরোনোর। হালেলুয়া। তাই যেই বলেছে পাথর এনে, বলছে পাথরকে বলো রুটি হতে হয়ে যাবে, যিশু বলছে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের বাক্যতে বাঁচে। তাই আমি বাক্যতে বিশ্বাস করি, রুটিতে নয়। আজকের ঈশ্বরের সন্তানেরা, আপনি যিশুতে বিশ্বাস করুন, দিয়া বলে নয়। কারণ যদি বাক্যে বিশ্বাস করেন, সেটাই আপনার জন্য রুটি হয়ে আসতে পারে। ও হালেলুয়া। যত প্রলোভন আসুক, বেরোনোর রাস্তা আছে। কেমন পাশের কয়েকজন বেরোনোর রাস্তা আছে? আপনি আজকের যে কোনো রিলেশনশিপে থাকুন, বেরোনোর রাস্তা আছে। আজকের আপনি যত টেম্পটেশনে, যত প্রলোভনে, যত নোংরা জায়গায় আজকে থাকুন না কেন, আজকের আমি বলছি বেরোনোর রাস্তা আছে। আজকের আপনি যদি ছটা রিলেশনশিপে আছেন সমরীয় নারীর মতো, তাহলে আজকে শুনে নিন, বেরোনোর রাস্তা আছে।
হতে পারে আজকের কেউ আপনার কাপড় ধরে টানছে যোসেফের মতো, সেই পটিফারের স্ত্রীর মতো। আপনি উলঙ্গ, আপনি বলছেন আমি যদি বেরিয়ে যাই লোক কি বলবে, কারণ আমার কাপড় নেই। ঈশ্বর বলছে, হে যোসেফ, এখান থেকেও বেরোনোর রাস্তা আছে। ও হালেলুয়া। আজকে যদি আপনি ক্যামেরার ওপারে, তাহলে শুনে নিন, আমি জানি না আজকের আপনি কোন রিলেশনশিপে আছেন, আমি জানি না আজকের আপনি কোন পাপের মধ্যে আছেন, তাহলে ঈশ্বরের বাক্য কিন্তু বলছে এখান থেকেও বেরোনোর রাস্তা আছে। আজকের ঈশ্বরের সন্তানরা, বেরোনোর রাস্তা আছে। কারণ পাশে বেরোনোর রাস্তা আছে, হে হে হে, বেরোনোর রাস্তা আছে, বেরোনোর রাস্তা আছে। হতে পারে সেই রাস্তাটা একটু কঠিন, বাট বেরোনোর রাস্তা আছে। হতে পারে আপনাকে কাপড় খুলে উলঙ্গ করে বেরোতে হবে, আর আপনি বলছেন লোক দেখে কি বলবে, বাট ডোন্ট ওয়ারি, আপনি করতেন ওটা উলঙ্গ ছিল, বাট আপনি না করে বেরিয়ে গেছেন, ওটা উলঙ্গের নয়, ওটা গৌরবের। আজকের ঈশ্বরের সন্তানরা, বারবার বলছি ঈশ্বরের সন্তানরা, হতে পারে আমি আর আপনি কোনো খারাপ জায়গায় পড়ে গেছি, বাইবেল বলে ওটাই শেষ নয় যে তুমি পড়ে গেছো, ওটা শুরু যদি তুমি একবার উঠতে পারো। খাবার শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? কারণ কেউ একজন রয়েছে যে পড়ে গেছে, তাকে তোলার জন্য। ঈশ্বরের সন্তানরা, হতে পারে পড়ে গেছেন। কেমন আমরা যখন আসি এই বর্ষাকালে, আমরা জানি কতজন আছাড় খাই, এবং চাই আর না চাই আমাদের খুব মজা লাগে। যদি অন্যজন পড়ে খারাপ লাগে, কিন্তু মজা লাগে। এবং আমরা নিজেরাও পড়ে গেলে, কতজন পড়ে গেলে বলেন আমি আর উঠবো না রে, শুয়ে পড়ি। ওখানেই বিছানা করে নিয়েছেন, এমন কেউ আছে? রাস্তায় পড়ে গেছে, না আমি আর উঠবো না, পড়ে যখন গেছি। এনিবডি লাইফে কখনো পড়েছেন এমন আছে? রাস্তায় কখনো, রাস্তায় বা কোথাও পড়েছেন? আমি তো অনেকবার পড়েছি, গ্রামে জন্মেছি তো অনেকবার পড়েছি। কিছুদিন আগে তো বনি আমার সামনে পড়েছে এখানে। তা আমরা পড়ে গেছি, কেউ পড়ার পর ওখানেই শুয়ে পড়েছেন, বলছে না আমি আর উঠবো না, আমি এখানেই পড়ে যাবো। পড়ে গেছি যখন, আর উঠবো না। এনিবডি? তাহলে আমরা আজ এখানে থাকতাম না। পড়ে যাওয়ার পর আমরা আবার উঠি, ওঠার পর ওই জায়গাটা ভালো করে দেখি কিভাবে পড়লাম, তারপর অন্যদেরকেও দেখি কারা হাসলো, তারপর একবার নিজেদেরকেও দেখি কি লাগলো, তারপর একটু ঝাড়ি, সম্ভব হলে ঝাড়লে, সম্ভব হলে ঝাড়িয়ে দিই, যদি সম্ভব না হয় পরে গিয়ে আমরা চেঞ্জ করে পড়ি। এবং আমরা চাই আর না চাই, আমার ব্রেন লক করেছে ওই জায়গায় পড়েছি। 2 বছর পরে এলে ওইদিকে যখন ওইখানে আসি, অটোমেটিক আমার ব্রেন অন্য জায়গায় এরম করে করে আসি, কিন্তু ওই জায়গায় এলেই ট্রু, বিকজ আমরা জানি পড়েছি বলে আমার ব্রেন লক করেছে ওই জায়গাটা স্পেশাল। আমরা জীবনে পড়ব, আর তখন আমরা জানবো এটা স্পেশাল জায়গা, এখানে পড়া যাবে না, এখান থেকে এবার বেঁচে উঠতে হবে। হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, খ্রিস্টীয় বিশ্বাসীরা অবশ্যই পড়া আছে, বাট ওখান থেকে বেরোনোর উপায় আছে, আর তার নাম ইম্মানুয়েল, যীশু খ্রিস্ট। তিনি বলছেন যখনই পড়ে যাবে আমি আছি, আমার নামে একবার আমাকে ধরো, আমি কথা দিচ্ছি ওখান থেকে তোমাকে আবার বের করব। ও হালেলুয়া। 1 করিন্থীয় 10:13 বলে, মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই, আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, বরং পরীক্ষার সাথে সাথে রক্ষার পথও তিনি বলিয়া দেবেন। হালেলুয়া। আপনি যখন টাকা নিয়ে লটারি খেলতে যাচ্ছেন, পরীক্ষা, প্রলোভন, শয়তান বলছে আয় ডবল হবে, ডবল ডবল, ডিয়ার লটারি, 10 টাকায় 1 কোটি টাকা। আর আপনি বলছেন তাই তো, মীর এতগুলো টাকার বান্ডেল নিয়ে দেখাচ্ছে। আপনি জিজ্ঞেস করছেন মীর কতবার পেয়েছে, আর আপনি চলে যাচ্ছেন হ্যাঁ না না যাই, ভাগ্য বদলাবে। যখন আপনি টেম্পটেশনে লটারির দিকে যান, ওটা টেম্পটেশন, ওটা শয়তান ডাকে খাও,
হ্যাঁ 30 টাকায় 1 কোটি, কাটলেই পাবি। বলছে ও শয়তান ডাকে, এবার আপনি যাচ্ছেন, ঈশ্বর এখান থেকে বেরোনোর পথ বলে, ঈশ্বর পবিত্র আত্মা দ্বারা বলে দরকার নেই, লোভে পাপ, পাপে মৃত্যু। তাই জন্য তুমি আপনি জানেন না আপনাকে 1 কোটি টাকার দেওয়ার লোভে আপনাদের পকেট থেকে ক কোটি টাকা কোম্পানি বের করছে। আপনি কাটা বন্ধ করুন, কোম্পানি খাওয়া বন্ধ হয়ে যাবে। ঈশ্বরের সঙ্গে ভাববেন না 1 কোটি তার পকেট থেকে দিচ্ছে, আপনাদের মতো লোকদের পকেট লোভ থেকে টাকা কামিয়ে তার সংসার চলছে, প্লাস আপনাকে 1 কোটি টাকা দিচ্ছে। আপনি বলছেন 1 কোটি দিচ্ছে, সে কামাচ্ছে 5 কোটি, দিচ্ছে 1 কোটি। আপনি বলছেন আমি তো 100 টাকা দিয়ে পেয়ে গেছি বাবা। না, আপনার মতো অনেকে রয়েছে ঈশ্বর সদরা, শয়তান প্রলোভনে ফেলে, বাট ঈশ্বর ওখান থেকে বের করার রাস্তা বলে দেয়। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, শয়তান সীমাবদ্ধ, ও ফেলতে পারে, ডাকতে পারে, বাট সফল করতে পারে না। তাই জন্য ভাববেন না যে আমার জীবনে শয়তানের অনেক ক্ষমতা আছে। শয়তানের সীমাবদ্ধ, শয়তান বাউন্ডারিতে, তিনি বাউন্ডারির বাইরে নয়, সে বাউন্ডারির বাইরে নয়। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, যিশুকে বলা হয়েছে যে তুমি যদি রুটি খাও, যিশু প্রত্যেকটা পরীক্ষা, এবং যিশু যতগুলো পরীক্ষায় পড়েছে, কোনো পরীক্ষায় যিশু দেখেছেন বলেছে তুই জানিস আমি কে? আমি যিশু। আয় নো, ঈশ্বরের সন্তান ভালো করে শুনছুন, ভালো করে শুনুন। অনেকে আপনার ঈশ্বর নিয়ে সমালোচনা করবে, অনেকে আপনার ঈশ্বর নিয়ে টিটকারি দেবে। আপনি যিশুকে জেনেছেন বলে অনেকে আপনাকে অপমান করবে, বাট আপনি বলবেন না আমার ঈশ্বরকে বলেছে, আমিও দেখিয়ে নেব। নো, যিশু হাত গুড়ায়নি, যিশু মুখ খুলেছে। কারণ যিশু বলে, যিশু শয়তানের সাথে লড়েছে শক্তিতে নয়, বাক্যেতে। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনার বাক্য দ্বারাই আপনি তাকে জয় করতে পারেন, আবার বাক্য দ্বারাই তাকে হারাতে পারেন। আজকের ঈশ্বরের সন্তানরা, আমাকে আর আপনাকে শক্তিতে নয়, বাক্যে স্ট্রং হতে হবে। ঈশ্বরের সন্তানরা, যত বাক্যে স্ট্রং হবেন তত আপনি মজবুত হবেন। এই নয় আপনি কত শক্তিশালী আর ঘরে একা থাকলে ভয় লাগে, এটা শক্তিশালী নয়। বাক্য যদি থাকে তাহলে আপনি জানবেন আমার সঙ্গে আমার ঈশ্বর আছে। দ্যাট ইজ দ্য মেন শক্তি, দ্যাট ইজ দ্য মেন শক্তি। তাই জন্য যখনই শয়তান যে কোনো প্রলোভন এসছে, বাক্যেতে লড়াই করেছে। আজকে যত পারেন বাক্য সঞ্চয় করে রাখুন। এভরি টেম্পটেশনে, এভরি প্রলোভনে যদি কেউ আমাদেরকে রক্ষা করতে পারে তা হচ্ছে বাক্য। কেন? বাক্যই বলে দেয় ওটা রাইট নাকি রং, বাক্যই বলে দেয় ওটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। হালেলুয়া। তাই জন্য ঈশ্বরের সাথে বাক্য আপনি সর্বদা ধরে রাখুন, যেভাবে প্রভু যিশু রেখেছিলেন। নাম্বার 2, কেমন শুনতে পাইনি? অনেক সময় মনে হয় আমি কি ভাবছি নিশ্চয়ই শয়তান বুঝতে পারছে না, শয়তান অন্তর্যামী না, বাট ঈশ্বর। শুনতে পাইনি? হালেলুয়া। শয়তান অন্তর্যামী নয়, শয়তান আপনার মস্তিষ্ক পড়তে পারে না, বাট ঈশ্বর আপনার মস্তিষ্ক এবার আপনার মন পড়তে পারে। ঈশ্বরের সন্তান ভালো করে শুনুন, ঈশ্বরের সন্তান ভালো করে। শয়তান খেলতে পারে আপনার মস্তিষ্ক নিয়ে। কেমন? ভালো করে শুনুন। শয়তান আপনার ইমোশন নিয়ে খেলতে পারে, বাট আপনার মস্তিষ্ক কি আছে তা জানতে পারে না। কেমন শুনছেন? অনেকে মনে করতে পারে শয়তান মস্তিষ্ক পড়তে পারে, বাট নো, একমাত্র ঈশ্বর আপনার মস্তিষ্ক ও আপনার হৃদয়ের বিষয়ে জানে, শয়তান নয়। তাই জন্য ঈশ্বরের সদা ভাববেন না আমি কি করিলাম তাহলে কি শয়তান জেনে গেল আমাকে এদিকে। না, ওটা শয়তান জানে না, বাট ঈশ্বর জানে। তাই জন্য ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনবেন, ঈশ্বরের সন্তানরা, শয়তান আপনাকে নিয়ে খেলতে পারে,
বাট অ্যাকচুয়ালি আপনার হৃদয়ে কি আছে জানতে পারে না। তাই জন্য ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তানরা, শয়তান অন্তর্যামী নয়। অনেক সময় মনে হয় আমার এটা ব্যাপার ছিল তো, ও মনে হয় জেনে গেছে, এই জন্য আমার জীবনে আমি চার্চে যাব ভাব বলছিলাম মনে মনে, ও মনে হয় ঠিক জেনে গেছে, এই জন্যই বাধাটা এসছে। হ্যালো, শয়তান জানে না। শয়তান অন্তর্যামী নয়, বাট একমাত্র ঈশ্বর অন্তর্যামী। তাই যেরমীয় 17 অধ্যায়, যেরমীয় 17:9-10, যেরমীয় 17:9-10, অন্তঃকরণ সর্বাপেক্ষা প্রবঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য, কে তাহা জানিতে পারে? তারপরে শুনুন, আমি সদা প্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি, আমি মর্মের পরীক্ষা করি, আমি প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচার অনুসারে আপন আপন কর্মের ফল দিয়া থাকি। আমাদের অন্তঃকরণ ঈশ্বর জানে, শয়তান নয়। শয়তান নয়, বাট ঈশ্বর আপনার অন্তরে কি আছে বুঝতে পারে। তাই জন্য শয়তানকে নিয়ে এত ভাবার দরকার নেই। আমার অন্তরে কি আছে ঈশ্বর জানে, তাকে নিয়ে ভাবুন, শয়তানকে নিয়ে নয়। প্রথম রাজা বলি 8:39 বলে, তবে তুমি তোমার নিবাসস্থান স্বর্গে তাহা শুনিও এবং ক্ষমা করিও, কার্য করিও এবং প্রত্যেক জনকে স্ব স্ব পদ অনুযায়ী প্রতিফল দিও। তুমি তো তাহাদের অন্তঃকরণ জানো, কেন একমাত্র তুমি যাবতীয় মনুষ্য সন্তানের অন্তঃকরণ জ্ঞাত আছো। রাজা বলিতে ঈশ্বরকে বলা হচ্ছে যে ঈশ্বর ছাড়া মনুষ্যদের অন্তঃকরণ আর কেউ জানে না। কেমন ভালো করে শুনুন। তাই জন্য তিনি বলেন যে ব্যভিচার শুধু করলে হবে না, যদি ভাবো সেটাও ব্যভিচার হবে। তাহলে আমি যে ভাবছি এটা যদি সে না বুঝতে পারে তাহলে কি করে পাপ হয়? কেন আমি মনে মনে কি ভাবছি কেউ জানে না, বাট একমাত্র ঈশ্বর মনের কথা জানেন। তাই তিনি মনের কথা ভাবা অনুযায়ী আমাদেরকে শাস্তি দেন। কেমন শুনছেন? তাই জন্য আপনি লুকিয়ে যা করেন ঈশ্বর তা জানেন। তাই শয়তানকে নিয়ে মাতামাতি করবে না, কারণ সে অন্তর্যামী নয়। কেমন বলো? শয়তান শয়তান বাট ঈশ্বর। তাই জন্য আপনি আপনার হৃদয়ের কি বাসনা রেখেছেন ওটা শয়তান জানে না, বাট ঈশ্বর জানে। তাই জন্য ঈশ্বরের সন্তানরা খুব ইম্পর্টেন্ট যে শয়তান অন্তর্যামী না, কারণ সে সীমাবদ্ধ, বাট ঈশ্বর অন্তর্যামী, সে সীমার বাইরে, সীমাহীন। ঈশ্বর সীমাহীন, বাট শয়তান সীমাবদ্ধ, কারণ সে অন্তরের কথা বুঝতে পারে না, বাট ঈশ্বর বোঝে। তাই জন্য ঈশ্বরের সন্তানরা বারবার বলি যে যখন আপনি কারোর উপর রাগ থাকে, আপনি বলছেন যতকে ক্ষমা করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে, এটা বলছে ক্ষমা করে দিয়েছে, ওটা তুমি মুখে বলেছ, বাট তোমার অন্তর আমি জানি তুমি এখনো ক্ষমা করে দিচ্ছ। কেন আমি তোর পাশে বসে ক্ষমা করে দিই, তোর পাশে বসবো না? দ্যাট ইজ হচ্ছে ব্যাপার ঈশ্বরের সাথে। তাই বলছে হে বলা ইজি, বাট তোমার অন্তরের ব্যাপারটাও জানি। দেখুন, বলার সাথে সাথে যেন আমাদের অ্যাকশনটা তাই হয়। আপনি বলেছেন, বাট অ্যাকশনটা যেন তাই হয়। আমাদের অনেক সময় শয়তান অন্তর্যামী নয়, বাট ঈশ্বর অন্তর্যামী। তাই শয়তানকে ভোলাতে পারেন, ঈশ্বরকে নয়। এমনকি শয়তানের সাথে খেলা করতে পারেন, বাট ঈশ্বরের সাথে নয়, কারণ ঈশ্বর সীমাহীন। হালেলুয়া। নাম্বার 3, শয়তান আপনাকে জোর করে পাপ করাতে পারে না। শয়তান আপনাকে জোর করে পাপ করাতে পারে না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তানরা। শয়তান আপনাকে পাপ করাতে, আমাদের অনেকে ধারণা আমার কিছু করার ছিল না, আসলে শয়তান না আমাকে করিয়ে দিল পাস্টর, আমি করতে চাইনি। আপনি যদি না চান, কার বাবার ক্ষমতা নেই সেটা আপনাকে দিয়ে করাবে।
শয়তান এতটা পাওয়ারফুল নয় যে আপনাকে দিয়ে সে কিছু করাতে পারে। শয়তান আপনার কাছে প্রলোভন আনতে পারে, সিদ্ধান্ত আপনার, আপনি সেটাকে অ্যালাউ করবেন নাকি লাথি মেরে থাড়াবেন। বাট আমাদের খুব ইনোসেন্ট, আমরা ইনোসেন্ট, না আমার তো কিছু করার ছিল পাস্টার, আসলে আমি করতে চাই না, বাট শয়তান আমাকে দিয়ে করিয়ে দিল। হ্যালো, যেন মনে হচ্ছে আমি তো সেম নাটক পিলাত করেছিল, আমার দোষ নেই, আমি হাত ধুয়ে নিলাম। হ্যালো, হাত ধুলে পাপ যায় না, যতক্ষণ না হৃদয় ধন ততক্ষণ পাপ যায় না। ঈশ্বরের সঙ্গে ভালো করে শুনুন, ঈশ্বরের সন্তান, পাপ হাত দিয়ে হয় না। কেমন ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, যে কোনো খারাপ কাজ আপনি ধরুন না কেন, এটা দিয়ে প্রথম পাপ আসে না। পাপ প্রথমে এ আপনাকে অ্যালাউ করে ফিলিংস দিয়ে হাত বাড়াও, তবে আপনি হাত বাড়ান। তাই জন্য এভরিথিং শুরু হয় এখান দিয়ে এখানে আসে, তারপর এভরিথিং আপনার রেসপন্স হয়। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট যে শয়তান আপনাকে পাপ করাতে পারে না, তার ক্ষমতা নেই। বাট শয়তান আপনাকে তার বাক্য দিয়ে প্রলুব্ধ করতে পারে, তার বাক্য দিয়ে টুইস্ট করতে পারে, তার বাক্য দিয়ে একটুখানি ঘুরিয়ে দিতে পারে। তাতেই যদি আপনি নেচে গেছেন তো আপনি ফেঁসে গেছেন। শয়তান হাঁকার 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 জোর, এরকম জোর করে ঢুকিয়েছে, কোনো বাইবেল এরকম বলেছে? নো। শয়তান শুধু এসে বলেছে, দেখেছ সো হট, কি ফিগার দেখেছ, রং দেখেছ, সাদা ধপধপ করছে, টোকর মারলে লাল হয়ে যাবে। দেখো নাকটা কত সুন্দর লম্বা, চুলগুলো কত সুন্দর, বডিটা একটু চওড়া আছে, হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগছে না? সালমান খানের মধ্যে দেখো, ফলটা দেখো। শয়তান আমাদেরকে দেখায়, টেম্পটেট করে, বাট রেসপন্স আপনার। ফলটা চোখের লোভদায়ক, সুন্দর, অসাধারণ, সত্যিকে খেতে বারণ করেছে। সেম জিনিস আজও বলি, পাস্টার খাওয়া কি একদম বারণ? এক চিপি তো খাওয়া যেতে পারে, বা এক কোয়ার্টার। আমরা বাক্যের খোঁচা নিয়ে আসি, বাক্য বাক্য বলেছে যে খেলেই তুমি মরবে। দেখো দেখো লাল জলটা কত, দেখো কত সুন্দর, এই তো ওতে না একটু সোডার পরিমাণ বেশি দেবে, পুরোপুরি কি বারণ? ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওইখানে যে বলে তিমথির ওখানে যে একটু একটু তুমি সুস্থতার জন্য পান করতে পারো। অথব পাস্টার একটু তো, আবার কেউ বলে বাক্যে কি লেখা আছে ধূমপান করা যাবে না, আর বাইবেলে সত্যি লেখা নেই ধূমপান করা যাবে না। বাইবেলে এরকম লেখা নেই, কারণ বাইবেলের সময় কেউ ধূমপান করতো না, বাইবেলে লেখেনি। বাট আমরা বলি বাইবেলে তো সিগারেট খাওয়ার কথা ডাইরেক্ট কোথাও লেখা আছে যে সিগারেট খাবে না। আমরা বাক্যকে নিয়ে খেলি। শয়তান আমাদের বাক্যকে টুইস্ট করে, বাক্যকে আমাদের টুইস্ট করে করে আমাদের ঘুরিয়ে দেয়, দিয়ে বলে এটা কি করা যায় না, এরম কি সম্ভব, এরম কি সম্ভব? ঈশ্বরের সন্তান, শয়তান আপনাকে পাপ করাতে পারে না, বাট শয়তান আপনাকে পাপ করানোর জন্য টোপ দিতে পারে, প্রলোভন দিতে পারে যে দেখো দেখো ফলটা সুন্দর, চোখের লোভদায়ক, একবার ভেবে দেখো এর টেস্ট কি সুন্দর, বুঝতে পারছো না? খোলো, দেখো দেখো, টিটিং টিটিং টিটিং। আপনিও দেখছেন দেখছেন দেখছেন, দেখতে দেখতে আপনিও বলছেন হ্যাঁ লোভদায়ক। ঈশ্বরের সন্তান, কারণ শয়তান, এটা আমার মনে হয়,
যে একদিন বাগানে দেখছে না, তিনি বারবার, শয়তান বারবার মনে হয় আদম আর হওয়াকে অবজার্ভ করছিল, দেখছিল দূর থেকে যে ঈশ্বর কষ্ট নিয়ে খেলছে, ঘুরছে, আনন্দ করছে, আর ওটাই ওর জ্বলছে। যখন আপনি ঈশ্বরে আসেন, ঈশ্বরকে নিয়ে ঘোরেন, ঈশ্বরের নিয়ে প্রার্থনা করেন, ঈশ্বরে আনন্দ করেন, ঈশ্বরের গৌরব করেন, অন্যজন জ্বলে যায়, সে আপনাকে ছদ্মবেশে লুকিয়ে থাকে, কি করে আপনার ঘাড়ে একবার হালুম করে পড়বে। আর তাই জন্য যখন দেখেছে ঈশ্বর একটু দূরে, সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে। ঈশ্বর কিন্তু কখনো দূরে নয়, ঈশ্বর অন্তরে যাবে, ঈশ্বর সর্বদা বিরাজমান। বাট ঈশ্বর দূর হয়নি, এখানে দূর বলতে রূপক হিসাবে। যখন আপনি সহভাগিতা, ফেলোশিপ, চার্চ থেকে একটু দূরে, চানা নাই বাঁচান, আপনি শয়তানের একটু কাছে। কেমন, ভালো করে শুনুন। যখন আপনি চার্চ, প্রার্থনা, বাইবেল পাঠ থেকে একটু দূরে, তার মানে আপনি শয়তানের একটু কাছে। কারণ দুটোই রাস্তা, হয় ঈশ্বরের কাছে থাকবেন, আর তার থেকে দূর হওয়া মানে চানা নাই বাঁচান, আপনি শয়তানের কাছে থাকবেন। এবং যার কাছে থাকবেন তার বাক্যই আপনার কাছে মধুর লাগবে। যখন ঈশ্বরের কাছে থাকবেন, চার্চ ভালো লাগবে, হালেলুয়া করতে ইচ্ছা করবে, গৌরব করতে ইচ্ছা করবে। বাট যখন আপনি দূরে যাবেন, তখন একটু টিভি দেখতে ইচ্ছা করবে, ঘাঁটতে ইচ্ছা করবে। ঈশ্বরের সঙ্গে তাই জন্য শয়তান তার কাছে এসে বলছে, প্রলোভিত করেছে, এবং ফলটা পাড়ার দায়িত্ব শয়তান নেয়নি। শয়তান বলেনি, ও উঠতে পারছো না, দাঁড়া তোমাকে একটু চাকিয়ে ধরি না। শয়তান কখনো এরকম করে, কারণ শয়তান জানে আমার এতটা ক্ষমতা নেই, আমি শুধু লোভ দেখাতে পারি, আমি শুধু প্রলোভন করতে পারি, সিদ্ধান্ত মানুষ তোমাকেই নিতে হবে। তাই বলছে সে ফল পারলো, নিজে খেলো এবং অপরকে দিল। শয়তান কিন্তু কাউকে দেয়নি, বাট হবা আদমকে দিল। আমরাই পাপ শেয়ার করি, শয়তান নয়। শয়তান শুধু টেম্পটেট করে, প্রলোভন করে, প্রলোভিত করে। সে শুধু আমাদের কাছে আগিয়ে দেয় যে ওটা সুন্দর, ওটা সুন্দর, ওটা সুন্দর, আমরাই দিই। ঈশ্বরের সন্তান, ভেরি ইম্পর্টেন্ট, তাই জন্য ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তান। শয়তান আপনাকে জোর করে পাপ করাতে, কেমন শুনতে পাইনি? তাই জন্য কেন শয়তান ভয় পায়? না না না, আমাকে যদি পাপ করিয়ে দেয়, আমাকে যদি ওই করে দেয়, তো দরকার নেই। শয়তান করতে পারে না। আপনার জীবনে শয়তান কখনো পাপ করাতে পারে না, সিদ্ধান্ত আপনার, আপনি পাপ করবেন কি করবেন না। শয়তান প্রলোভনিত করতে পারে, শয়তান টেম্পটেট করতে পারে, বাট পাপ আপনি নিজেতেই চুজ করেন। শয়তান সুন্দরী বা হ্যান্ডসামকে আপনার পাশে এনে দিতে পারে, তাকে কল করা, হাত ধরা, গল্প করা, ওটা আপনার সিদ্ধান্ত। ঈশ্বরের সঙ্গে, তাই ভেরি ইম্পর্টেন্ট যে শয়তান পাপ করাতে পারে না। সে প্রলোভিত করতে পারে, পাপ করতে পারে না। শয়তান ভোলাতে পারে, করাতে পারে না। যাকব 1 অধ্যায় 13 এবং 15 পদ। 13 বলে, পরীক্ষার সময় কেহ না বলুক ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে, কেন মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না, আর তিনি কাহারও, কেমন পরে 15 ভার্স, পরে কামনা সগর্ভা হইয়া পাপ প্রসব করে, এবং পাপ পরিপক্ক হইয়া মৃত্যুকে, ও হালেলুয়া। ঈশ্বর, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা, আমাদের কামনা আমাদের পাপকে প্রসব করে। আরো টাকা, আরো ফ্রেম, আরো নাম, আরো বড় গাড়ি, আরো বড় বাড়ি, আরো বড়, আরো ভালো মেয়ে, আরো ভালো ছেলে, আরো ভালো, আমারটা ভালো নয়, আমারটার, বারবার বলি মধ্যপ্রদেশ বেড়ে গেছে, চুল উঠে গেছে, কামনা। তাহলে আমি চাই এখন একটা হ্যান্ডসাম, সেম জিনিস মেয়েদেরও, ছেলেদেরও। আমারটা বুড়ি হয়ে গেছে, আমারটা কেমন যেন রোমান্টিক নয়, আমার চাই একটা
রোমান্টিক, দ্যাট ইজ দ্য ভেরি কামনা, অ্যাকচুয়ালি আমাদের চাহিদা, আমাদের কামনা সগর্ব হইয়া পাপকে জন্ম দেয়। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কি করছেন। ওকে, আর এই পাপ যখন পরিপক্ক হয়, আস্তে আস্তে বাড়তে থাকে, চাই আর না চাই আমরা মৃত্যুর দিকে যাই। যাকব 13 পড়েছি, এবার যাকব 1:17 সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর কোথা থেকে আসে? জ্যোতিগণের সেই পিতা হইতে নামিয়া আইসে, যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তনজনিত ছায়া হইতে পারে না। তাই যদি আপনার কিছু প্রয়োজন, মনে রাখবেন এখান দিয়ে যেটা আসছে তার মধ্যে ডিসপুট হতে পারে, বাট ওখান দিয়ে যেটা আসে পারফেক্ট আসে। হালেলুয়া। তাই জন্য মানুষ দেখবেন মাটি দিয়ে আমার শরীর হয়েছে, ও মাটিতেই মিশে যায়, বাট উপর দিয়ে আমার রুহু হয়েছে, ওখানেই আত্মা চলে যায়। উপর দিয়ে সবসময় বেটার জিনিস আসে। প্রথম যখন 4:4 প্রথম যখন 4:4 বৎসেরা তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিগকে জয় করিয়াছ, কারণ যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষাও মহান। অতএব আপনি সমস্ত টেম্পটেশন, সমস্ত প্রলোভনকে জয় করে নিয়েছেন, কারণ ঈশ্বর আপনাকে মহৎ করেছে। হালেলুয়া। তাই জন্য শয়তান প্রলুব্ধ করাতে পারে, কিন্তু পাপ করাতে পারে না, এটা নিজের সিদ্ধান্ত। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আপনাকে সমস্ত কিছু জয় করার ক্ষমতা দিয়েছে। 4 কেমন শয়তান আপনার জীবনে পরীক্ষা আনতে পারে না, মানে ঈশ্বরের অনুমতি বিনা। কেমন ভালো করে পাশের জন্য বলুন। অনেকে বলে পাস্টর কি বলবো কি বলবো, এতটা শয়তান কি পরীক্ষা করছে। হ্যালো, শয়তান পরীক্ষা করছে না, শয়তানকে ঈশ্বর অনুমতি দিয়েছে যে আমার ছেলেকে টেস্ট করো, আমার ছেলে রেডি রয়েছে এভরি টেস্ট দেওয়ার জন্য। ও হালেলুয়া। দ্যাট ইজ দ্য কনফিডেন্স ঈশ্বর আপনার উপর রেখেছে। তাই ঈশ্বর বলে আমি জানি ও কি পড়েছে, আমি জানি ওর বিশ্বাস কি আছে, আমি জানি ওর জীবনে আমি কি করতে পারি। নাও শয়তান, ওকে টেস্ট করে দেখো, যত ক্যান্সার দাও, যত প্রবলেম দাও, ওকে টলাতে পারবে না, ও বিলিয়ে দাঁড়িয়ে থাকবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা সামটাইম শয়তান আমাদের জীবনে পরীক্ষা নেয় এই জন্য, কারণ আমার ঈশ্বর আমার প্রতি কনফিডেন্স রেখেছে যে আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে জানি। হতে পারে আপনার হাজব্যান্ড চলে গেছে, হতে পারে আপনার সন্তান ছেড়ে দিয়েছে, আপনি ভাবছেন আমার সব শেষ, বাট ঈশ্বর বলছে আমি আমার সন্তানকে জানি। তুমি যা করো, যতভাবে তাকে ঘাটাও, আমি জানি আমার ওর প্রতি কনফিডেন্স আছে, তাই আমি তোমাকে অনুমতি দিচ্ছি। ও হালেলুয়া। সে সময় হাজার হাজার লোক ছিল, বাট ঈশ্বর ইয়োবের প্রতি অনুমতি দিয়েছে, কারণ ঈশ্বর ইয়োবকে জানে। কারণ ঈশ্বর জানে যে এ আমার ইয়োব, যত কষ্ট শয়তান তুমি দাও, ওর বিশ্বাসকে তুমি টলাতে পারবে না, আমার সাথে ওর রিলেশনশিপকে কখনো ডিস্ট্রয় করতে পারবে না। ও হালেলুয়া, হালেলুয়া। ইয়োবের গল্প আমাদের জানায়, ইয়োবের কষ্ট যন্ত্রণা নিয়ে যাওয়ার আগে শয়তান ঈশ্বরের কাছে আজ্ঞা নিয়েছিল। ইয়োবের কাছে পৌঁছানোর আগে সে বলছে আমি কি ধরতে পারি। আজকের ঈশ্বরের সন্তান শুনে নিন, যারা প্রকৃত বিশ্বাসী তাদের কাছে শয়তান পৌঁছানোর আগে আপনি যার সন্তান আপনার বাবার কাছ থেকে পারমিশন নেয়, কারণ সে জানে কার সাথে খেলতে যাচ্ছি। কারণ আপনি যতটা না শক্তিশালী, আপনার বাবা তার থেকেও বেশি শক্তিশালী। তাই জন্য সে জানে যে একে ধরা মানে বাবাকে ধরা, অতএব একে ঘাঁটতে গেলে বাবা আমাকে ঘেঁটে দেবে, তাই বলে আমি পারমিশন নিয়ে যাচ্ছি। আর আমার ঈশ্বর বলে আমার কনফিডেন্সের লেভেল আছে সম্পর্ক চার্চের উপরে, এত প্রবলেম আসছে বাট দাঁড়িয়ে থাকো।
বলছে দাঁড়িয়ে থাকো বিশ্বাসে, ডোন্ট ওয়ারি, আমি তোমাকে বিশ্বাস করি। যত ঝড় আসুক দাঁড়িয়ে থাকো, ঝড় তোমার কাছে পরাজিত হবে, কারণ আমি তোমাকে মাঝখানে ছেড়ে পালানোর ঈশ্বর নয়, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকার ঈশ্বর। আজকের ঈশ্বরের সন্তানরা, ইয়োব যখন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন ঈশ্বর তাকে ছেড়ে দেননি, তিনি তাকে তার নিয়ন্ত্রণে রেখেছিলেন। তাই তিনি বলছে, এবং অন্তিমে আমরা সমস্ত স্টোরিটা জানি। ঈশ্বরের সন্তান ভালো করে শুনবেন, ঈশ্বরের সন্তান, যদি ঈশ্বর পরীক্ষা করতে যখন চান যে আমাদের জীবনে পরীক্ষা করাবেন, শয়তানকে অ্যালাউ করে। তাই আপনার জীবনে যদি শয়তান কোনো কিছু পরীক্ষা করছে, আপনি কাঁদবেন না, ভয় পাবেন না, বাট আপনি প্রশংসা করুন। আরো পারলে যখন এরকম সিচুয়েশন আসবে, আপনি কেঁদে কেঁদে চার্চে এসে আপনি তার ওয়ার্শিপ করুন। কারণ ঈশ্বরের সাথে ইয়োব বলছে, হে মুড়া স্ত্রী, তুমি বুঝতে পারছো না আমি ঈশ্বরকে আরাধনা দেব, আমি কি শুধু মঙ্গল নেব, অমঙ্গলও নিতে রাজি আছি। এই নয় আমি যখন নৌকায় আমি তার আরাধনা করব, আমি যখন নদীতে ডুবছি তখনও তার আরাধনা করব। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, যখন আপনার জীবনে প্রবলেম, আপনি তার ওয়ার্শিপ করুন, আপনি তার প্রশংসা করুন। জেনে রাখবেন, প্রবলেম আপনার কাছে নতুন টেস্টিমনি আনবে। কারণ মনে রাখবেন, শয়তান আমার আপনার জীবনে কিচ্ছু করতে পারে না ঈশ্বরের পারমিশন ছাড়া। আর ঈশ্বর তাকেই পারমিশন দেয় যার উপর তার কনফিডেন্স লেভেল রয়েছে। ঈশ্বরের সাথে সামটাইম আমাদের জীবন যদি ঘেটে গেছে, আপনি প্রেজ গড, কারণ যে ঘাঁটতে পারে সে সাজাতে পারে। ও হালেলুয়া। তাই আমার ঈশ্বর একই রকম বলেছে, আমি যখন আবার আসবো, আমি যখন এসে আবার একান্তভাবে বসবো, তোমরা শুধু স্বর্গে থাকবে না, আমি এখানে নতুন আকাশ নতুন পৃথিবীর সৃষ্টি করব, যেখানে না যন্ত্রণা, না রোগ, না অভিমান, সেখানে স্বয়ং যিশু আমাদের সঙ্গে এখানেই বিরাজ করবে। ও হালেলুয়া, ও হালেলুয়া। না ঘাঁটলে আপনি জানবেন কি করে তিনি আপনাকে গঠন করে দেওয়ার ঈশ্বর। ও হালেলুয়া। আমি জানি না ঈশ্বর আমাদের জীবনে অ্যালাউ করেন যাতে শয়তান আমাদের জীবনকে পরীক্ষা করতে পারে। কারণ শুধু এখানে নয়, স্টিল যদি আপনি লাস্ট দিনের ঘটনা পড়বেন, সেখানে বলছে প্রকাশিত বাক্যে এমন দিন আসছে যখন তার সন্তানদেরকে চৌরাস্তার মোড়ে হত্যা করা হবে এবং ঈশ্বর প্রার্থনায় হেল্প করবে না। আর তখন বিশ্বাসীদের মনে হবে যে আমাদের পাস্টার এত প্রার্থনা করত, তাকেই মারা হচ্ছে এবং সে কাঁদছে, প্রার্থনা করছে, তাকেই ঈশ্বর বাঁচাচ্ছে না, তাহলে আমাদের কি করে বাঁচাবে? ঈশ্বর বলছে ডোন্ট ওয়ারি, এরম সময় আসবে আর তখন জানবে আমার আশা আরো সন্নিকট হয়ে গেছে। বলছে ঈশ্বরের লোকদেরকে হত্যা করা হবে এবং সেইটা দেখে অনেক ছোট ছোট বিশ্বাসের লোকরা বলবে, হ্যাঁ আর চার্চে যাব না, এখানে পাস্টারদেরকে মেরে দিচ্ছে, কিছু হচ্ছে না, তাহলে ঈশ্বর কি করবে? আদৌ কি ঈশ্বর আছে? ঈশ্বর বলছে সেই সময় জানবে আমি আসছি। আজকের ঈশ্বরের সাথে, কারণ ঈশ্বর পরীক্ষা নেয়, ঈশ্বর দেখতে চায় যে কতজন আমরা তার জন্য লাশ পর্যন্ত দাঁড়িয়ে আছি। এই নয় সুখে আছি, এই যে তোমার জন্য যদি যন্ত্রণাও নিতে হয় তাতেও আমি রেডি আছি। ও হালেলুয়া। আর এটা হচ্ছে ঈশ্বরের কায়দা, এটা হচ্ছে ঈশ্বরের একটা কৌশল, কারণ তার সন্তানকেও তিনি আনন্দ করার জন্য এখানে পাঠায়নি। তিনিও পেন এবং যন্ত্রণা নিয়েছেন, বাট লাস্ট অবধি তিনি ক্রুশে বিশ্বস্ত ছিলেন। আজকের ঈশ্বরের সন্তানরা, আমার আর আপনার জীবনে যখন পরীক্ষা আসে, যখন আমার আপনার জীবনে প্রবলেম আসে, আপনাকে চেনা যাবে আপনি কতটা ফেথফুল, আপনি কতটা বিশ্বস্ত, আপনি কতটা ঈশ্বরকে নিয়ে চলছেন। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তানরা। তাই শয়তান আপনার জীবনে পরীক্ষা আনতে পারে না ঈশ্বরের অনুমতি বিনা। ঈশ্বর অনুমতি দেয়, কারণ ঈশ্বর, তাই জন্য মনে রাখবেন শয়তান আসলে
কিছু করতে পারে না। তাই যখন আপনার জীবনে প্রবলেম হচ্ছে, আপনি ভাববেন না জানুন পাঁচটা শয়তান আমাকে ঘেঁটে দিচ্ছে, শয়তান এটা করছে ওটা করছে। নো, আপনি ওকে নিয়ে বেশি ব্যস্ত হবেন না। আপনি শুধু বলেন, ঈশ্বর তুমি যে জন্য আমাকে এটা করাচ্ছ, তুমি আমার সঙ্গে থাকো, যেন এখান থেকে আমি উত্তীর্ণ হয়ে তোমাকে জবাব দিতে পারি, আমি বিশ্বস্ত ছিলাম, আছি, থাকবো। হালেলুয়া। আর শেষ সময় তাই জন্য ইয়োবকে ঈশ্বর বলে, ইয়োবকে শেষ সময় বলে যে তিনি যা নিয়েছিলেন ঈশ্বর তার ডবল ফিরিয়ে দিলেন। যদি পরীক্ষায় আপনি বিশ্বস্তভাবে দাঁড়াতে পারেন, যা হারিয়েছেন তার ডবল তিনি আপনাকে ফিরিয়ে দেবেন। ঈশ্বরের সন্তান, আজকের আপনাকে একজন অপমান করেছে, বিশ্বস্ত থাকুন, 10 জনের গৌরব তিনি আপনাকে ফিরিয়ে দেবেন। আপনাকে অর্থ থেকে বঞ্চিত করা হয়েছে, আপনার একটা বাড়ি থেকে তাড়ানো হয়েছে, বিশ্বস্ত থাকুন, ঈশ্বর আপনাকে স্পেশাল কোনো জায়গা আপনার জন্য রচনা করছে। ঈশ্বরের সন্তান, ঈশ্বর মহান, তিনি বলছেন। তাই জন্য ঈশ্বরের সন্তান, তাই জন্য শয়তানের ক্ষমতা নেই আপনাকে পরীক্ষা করে উইদাউট ঈশ্বরের পারমিশন। তাই জন্য ওকে নিয়ে অত ভাবার দরকার নেই, তাকে নিয়ে ভাবুন যিনি পারমিশন দেন। ঈশ্বরের সন্তান। নাম্বার 5। খামান হালেলুয়া। অনেকে বলে না 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 আমি ব্যাপটিজম নিতে চাই না, শয়তান আমাকে ঠিক নিতে দেয় না। হ্যালো, অনেকে বলেন আসলে না আমি ঈশ্বরের কাছে চলে আসি, কিন্তু কে জানি শয়তান না আমাকে আটকে দেয়। আমি চার্চে আসবো বলে বেরোই, বাট শয়তান না আটকে দেয়। ওই জন্য বলে ঈশ্বর ডাকলে যাব। কিভাবে ডাকবে? অনেকে বলে ঈশ্বর যেদিন ডাকবে আমি সেদিন যাব। ওই ওপারের বিশ্বাস আর কি, ডেকেছে তাই খালি পায়ে যাচ্ছে। দ্যাট ইজ ঠিক, ওপারের বিষয়। এপারেও তো এসে সেম কথা, ঈশ্বর ডাকলে যাব, ঈশ্বর ডাকেনি তাই আমি যাইনি। সিনেমা হল ডাকে কাম, আপনি যান কি করে? সিনেমা হল ডাকে, মোবাইল ডাকে আয়, ডেকেছে এই আয় আয় আয়, আপনি চলে যান। এভরিথিং, ফেসবুক ডাকে আয়। বা এভরিথিং, কেউ শুধু ঈশ্বর ডাকলে যাব। বিশেষত আমাদের চিন্তা এরকম যে আমাদের অনেক সময় ধারণা ঈশ্বর ডাকবে আমি যাব। ঈশ্বর ডাকেনি, ঈশ্বর বলছে হে ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাকে বিশ্রাম দেব। তা না রে, অনেক কষ্ট জানিস, একটার পর একটা হয়ে যাচ্ছে, পারছি না, অনেক কষ্ট। আইসা বলছে হে ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আইসো, আমার নিকটে আইসো। ঈশ্বর ডাকছে না রে, বসে থাকুন। অ্যাকচুয়ালি আপনি যেতে চান, ঈশ্বর ডাকেন, বাট আপনি সেই ডাকটাকে নিতে পারেন না, বিকজ আপনার চোখ অন্য কিছুতে লেগে রয়েছে, আপনার কান অন্য কিছুতে লেগে রয়েছে, এবং আপনার মাথা মনে করছেন সব থেকে গ্রেট মাথা। তাই জন্য আপনি মনে করছেন আমার যত প্রবলেম আমি হ্যান্ডেল করে নেবো, আমি সলভ করে নেবো। আসলে আপনি ভুলে আছেন, কারণ ঈশ্বর জানে আপনার ক্ষমতা কতটা, কারণ তিনি আপনাকে ম্যানুফ্যাকচার করেছে, আপনি তার হাতের প্রোডাক্ট, তিনি আপনাকে সৃষ্টি করেছে, তিনি জানেন আপনি কতটা নিতে পারেন। আপনি যদি তার থেকে বেশি নেন আপনার নার্ভের প্রবলেম হবে, ঈশ্বরকে দোষ দিতে পারেন না। আপনার সুগার বাড়বে, আপনার প্রেশার বাড়বে, আপনার এভরিথিং বাড়বে, বিকজ কেউ একজন বসে আছে দেওয়ার জন্য। গিভ হিম। আমার রিলেশনশিপ কেন এরকম হচ্ছে, আমি ভুল করেছি, করে ফেলেছেন, ঘেঁটে ফেলেছেন, হয়ে গেছে। এবার ওই ঘাঁটাটাকে নিয়ে ঈশ্বরের হাতে দিয়ে বলুন, প্রভু আমি ভুল করেছি, আমি করে ফেলেছি, বাট আমি এবার তোমার হাতে দিচ্ছি, সলভ করার দায়িত্ব তোমার।
আপনি সলভ করতে গেলে হারাবেন, কারণ আপনি অলরেডি একটা ব্যান্ডেল করে একটা ঘেটে ফেলেছেন, আবার ওটা ঘাটতে সারাতে যাবেন, আপনি ঘাঁটা লোক, ঘাঁটা জিনিসকে সঠিক করতে পারবেন না, উল্টে আরও ঘাঁটবেন। বাট যিনি বসে রয়েছেন ঠিক করার জন্য আপনার ভারাক্রান্ত ঘটনাগুলো তার উপর দিন, তিনি সলভ করবেন। ঈশ্বরের সন্তান, আপনার রিলেশনশিপ, আপনার ফ্যামিলি, আপনার এভরিথিং আপনি তাকে দিন, কারণ তিনি আপনাকে ডাকছেন। বাট অনেক সময় আমাদের ধারণা হয় যে রাখতে পারেন, অনেক সময় মনে হয় যে আমি ব্যাপটিজম নিতে পারছি না এই জন্য কারণ শয়তান আমাকে চাইছে না, শয়তান চায় না, তো আমি কি করে নেব? মনে রাখবেন, পরিত্রাণ প্রভু যীশু খ্রিস্টের দ্বারা হয়। তিনি স্বেচ্ছায় আমাকে আর আপনাকে প্রদান করেছেন, তাই এটাকে কেউ আটকাতে পারে না আপনার জীবন থেকে। কেমন ভালো করে শুনুন, পরিত্রাণ বা সালভেশন, আপনার জীবনে মুক্তি কেউ আটকাতে পারে না। শয়তানের বাবার ক্ষমতা নেই আপনার জীবনে মুক্তি আটকাতে পারে, কেন স্বয়ং ঈশ্বর এটা আপনাকে দিয়েছে। অনেক সময় শয়তান আপনাকে বিভিন্ন রকমের ছবি দেখাতে পারে, বাট শয়তান আপনাকে পরিত্রাণ আটকাতে পারে না। বাট সিদ্ধান্ত আপনার। আপনি যদি পরিত্রাণ থেকে পালান তাহলে পরিত্রাণ পাবেন না, বাট আপনি যদি পরিত্রাণের কাছে আসেন, কেউ আপনাকে পরিত্রাণ থেকে বিরত রাখতে পারে না। সেদিন ব্যভিচারী নারীকে নিয়ে আসা হয়েছে, আর নিয়ে আসার পর যিশুর কাছে ফেলার পর যখন বলছে সবাই মিলে পাথর মারার কথা, কেউ মারেনি। যিশু তাকে বলেন, কেউ কি পাথর মেরেছে? বলছে না। যিশু বলে, যাও আর যেটা করতে করো না। সে যদি ওটা মেনে নিয়েছে, তার মানে সে পরিত্রাণ পেয়ে গেছে। সেদিন সমরীয় নারী 5-6খানা স্বামী, সে এসছে যিশুর কাছে কথা বলেছে, যিশু যখন কথা বলেছে করেছে, সমরীয় নারী লাইফ পাল্টে গেছে। দ্যাট ইজ কল্ড সালভেশন। ঈশ্বরের সন্তানরা, যদি আপনি যিশুর কাছে আসেন, আপনার সালভেশন, আপনার মুক্তি কেউ কেড়ে নিতে পারে না। পেরিত্তা 4:12 বলে, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। হালেলুয়া। কারণ আর কেউ নেই যেটা দিতে পারে। তাই জন্য স্বয়ং যিশু নামেই পরিত্রাণ, আর কোনো নাম নেই। তাই বাজারে যত বলুক সব এক, বাইবেল বলে আর কোন নামে পরিত্রাণ, সালভেশন নেই, কোন নামে নেই। তাই যদি লোক আপনাকে বলে না 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 সবই, আপনি বলে হ্যাঁ অন্য জায়গায় প্রবলেম কি আছে জানি না, বাট আমাদের এখানে বারণ আছে। এখানে বলেছে একটাই নাম যা উপর থেকে দেওয়া হয়েছে, যে নামের মানে আছে যীশু খ্রিস্ট, ত্রাণকর্তা, অভিষিক্ত। অর্থাৎ একটা নামেই সিল মারা, অভিষেক দেওয়া। অনেক নাম আছে, বাট ওই নামে অভিষেক নেই। বাট একটা নামে অভিষেক আছে, আর সেই নাম যীশু খ্রিস্ট, ঈশ্বরের সন্তান। তাই জন্য সেই নাম পরিত্রাণের নাম। কেন? যিশু মানেই হচ্ছে ত্রাণকর্তা। অনেকের নাম আছে, আপনি খুঁজে দেখুন, বিভিন্ন নামের বিভিন্ন মানে। কারোর রঙের উপর নাম, কারোর বিভিন্ন বস্তুর উপর মিনিং করে নাম, বাট একমাত্র যিশু মানেই হচ্ছে, যে কেউ বলে যিশু, অ্যাকচুয়ালি সে প্রার্থনা করে নেয়। যিশু মানেই হচ্ছে ত্রাণকর্তা। মানে যেই আপনি বলেন যিশু, মানে বলছেন ত্রাণকর্তা, মানে আমার জীবনে তুমি মুক্তিদাতা। তার নামের মধ্যে আপনার মুক্তির প্রার্থনা লুকিয়ে রয়েছে। তাই বারবার বলা হয়, যদি কিছু পারেন না, যিশু নাম উচ্চারণ করলেই তাতেই অন্যদের ঠকঠকানি বেঁধে যায়। তাই ভাববেন না আমাকে গীত সঙ্গীতে 91, 72 দরকার নেই, কিছু নেই, ওই নামই যথেষ্ট। ঈশ্বরের সন্তানরা, তাই জন্য পরিত্রাণ শয়তান আটকাতে পারে না। তাই শয়তান বলে, তুমি যত খেলো, যত চক্রান্ত করো, ওটা তোমার প্রবলেম,
বাট আমার পরিত্রাণ তুমি কেড়ে নেবে, এটা ভাবতেও যেও না, কারণ তোমার বাবাও পারবে না, তুমি তো বাচ্চা পেয়ে। দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। অনেক সময় আপনি কিছু ভুল করবেন আর ভাববেন আমার মনে হয় পরিত্রাণ চলে গেল। নো 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 নো, এটা কোনো এমন বিষয় নয় যে জল দিয়ে ঘষে যাবে, উঠে যাবে, বাট অন্য কোনো রং দিয়ে ওটাকে মিটিয়ে দেওয়া যাবে। এটা পরিত্রাণ, পার্মানেন্ট সিল পড়ে যাওয়া। তাই জন্য এটা অন্য কেউ কায়দা করে আপনাকে বলবে যে আপনি ভুলে গেছেন বা আপনার পরিত্রাণ চলে গেছে, নো 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 নো, আপনি বিশ্বস্ত থাকুন। মানছি পরিত্রাণ আসবে, বাট আপনি অনেক সময় ভুল করবেন, এটা ঈশ্বরে জানে ভুল করবেন। তাই জন্য তিনি প্রার্থনা শিখিয়েছেন, যেমন আমরা ক্ষমা করিয়াছি। আর উনি বলেছে এটা তোমরা যেই বলছে শিষ্যরা কেমন প্রার্থনা করব, উনি বলছে আমি শিখিয়ে দিচ্ছি, রোজ তোমরা এইভাবে প্রার্থনা করো। অর্থাৎ কিরকম, যে আমরা যেমন ক্ষমা করিয়াছি তুমিও আমাদের সামান্য ক্ষমা করো। কারণ তিনি জানেন যে আমাদের পার্টসের মধ্যে ব্রেক ফেল হওয়ার চান্স আছে। তাহলে তিনি আমাদের তৈরি করে, তিনি জানেন এই ব্রেক শু কেটে যেতে পারে, ওদিকে হয়ে যেতে পারে, ওদিক হয়ে যেতে পারে। তাই জন্য তিনি বলছেন আমি এই জন্য একটা মেকানিক দিয়ে গেলাম, নাম তার ইম্মানুয়েল যিশু। নিজেই মেকানিক, নিজেই মোবিল, নিজেই ব্রেক, নিজেই এভরিথিং। যা কিছু আপনার শরীরের প্রবলেম হবে একটাই নাম জানুন, এভরিথিং সাকসেস হয়ে যাবে। ফিরে আসুন ক্ষমা চেয়ে তার কাছে, আপনার জন্য পরিত্রাণ অপেক্ষা করছে। ঈশ্বর তিনি আপনার পরিত্রাণ শয়তান আটকাতে পারে না। মনে রাখবেন, শয়তান ট্রাই করে এবং আপনাকে বিশ্বাস করায় যে তোর পরিত্রাণ চলে গেল, একটু ভুল করেছি গেল গেল। অনেকে আমরা ওই জায়গা থেকে এসছি, ওপার থেকে। আচ্ছা পেঁয়াজ খেয়ে নিলে কি হয়ে যাবে, চলে গেল। আচ্ছা আজকে সকালে প্রার্থনা করিনি, তাহলে কি আমার দিনটা গেল গেল। না, আমার ধারণা থাকে আচ্ছা বড়দিনে কিভাবে প্রার্থনা করতে হবে, স্পেশাল কিছু। আচ্ছা অনেকে এরকম বলে উপবাস প্রার্থনায় কিরকম। আরে আপনি যদি চা খেয়ে নিয়েছেন নো প্রবলেম, আপনি যদি পেট ভরে ভাতও খেয়ে নিয়েছেন উপবাসের সময়, খেয়ে নিয়ে বলছেন ইস, উপবাস প্রার্থনা। আপনি জানি না কি হয় এটা, কিন্তু আমি জানি না আপনার জীবনে কি হয়, আমার জীবনে যেদিন উপবাস সেদিন এবেটার বেশি করে খিদে পায়, অন্যদিন খেতে পায় না। অন্যদিন আপনাকে না দেয় না দেয় কোনো ব্যাপার নেই, যেই উপবাস ঠিক ঘুরে ফিরে খেয়ে নিতে ইচ্ছা করে। এবং শয়তানও চায় যেন ওইভাবে আমরা ব্রেক করি, বাট নো প্রবলেম। যদি হয়ে যায়, এবার শয়তান কি বলে, তোর উপবাস গেল, তাহলে তোর দ্বারা আর কিছু হবে না। আপনি বলেন হে আমার প্রভু এত ঠুনকো নয় যে আমার ছেলে একটু খেয়ে ফেলেছে বলে তার প্রার্থনায় আর আশীর্বাদ হবে না। বাট তা বলে এই নয় প্রতিদিন আপনি খেয়ে খেয়ে আসবেন, দ্যাট ইজ অলসো নট রাইট। ওকে, বাট যদি কখনো হয়ে যায়, এবার যেই খেয়ে ফেলেছে আপনি বলছেন দিদি আর প্রার্থনায় কি যাব, আমি তো খেয়ে ফেলেছি, থাক সামনের মাসে যাব। নো, আপনি এ মাসেই আসবেন, বলবেন হে শয়তান তুমি আমাকে খাইয়ে দিতে পারো, বাট আমার প্রার্থনা আটকাতে পারো না। কারণ আমার প্রার্থনা শয়তানের ইচ্ছা অনুযায়ী হয় না, আমার প্রার্থনা নাসারেতে ইম্মানুয়েল যিশু নামে হয়। আর বাক্য বলে যখন আমার নামে উপরে চাইবে তোমাকে তা দেওয়া হবে। ও হালেলুয়া। তাই জন্য সন্তানরা, শয়তান প্ল্যান করতে পারে বাট আটকাতে পারে না। আপনার সালভেশন, আপনার পরিত্রাণ প্রভু যিশু দিয়েছে। যে শয়তান তার কাছাকাছি গেলেও একটু প্রবলেম আছে, তাই জন্য একবার যিশু চলে গেছে, সে একজন ধরেছে, বলছে এই তোমার সাথে আমার কিসের সম্পর্ক। মন্দ আত্মা ধরেছে, তাকে বেঁধে রাখা হয়েছে, মনে আছে কোনো সেই বালকটিকে বেঁধে রাখা হয়েছে, আর যিশু জাস্ট গেছে, যিশু কিচ্ছু বলেনি। বাট একজন অলরেডি বলছে তোমার সাথে আমার কি সম্পর্ক, তুমি এসছো কেন। যিশু কিন্তু কোনো কথা বলেনি, বাট সে বুঝে গেছে যিশু যখন এসছে আমাকে জায়গা খালি করে দিতে হবে। আজকের ঈশ্বরের সন্তানরা, যে আপনাকে দখল করে রাখুক, যদি যিশুতে আপনি আসতে পারেন, যিশু যদি আপনার দেহে যায়, তাকে জায়গা খালি করে দিতে হবে। কারণ যিশু যাওয়া মানে আর কোনো শক্তির ক্ষমতা নেই ওখানে দাঁড়িয়ে থাকতে পারে। ও হালেলুয়া। অনেক সময় আপনার মনে হয় আমি প্রার্থনা করছি তাও যাচ্ছে না, তাও হচ্ছে না। হ্যালো, আসলে আপনার মধ্যে প্রবলেম আছে এই জন্য, কেন আপনি মনে করেন তার পাওয়ার বেশি আপনার প্রার্থনা থেকে।
কিন্তু ভুলে যাবেন না, আপনি যেটা প্রার্থনা করেন সেটা একদিন সমস্ত জানু পাতিতে হবে, প্রতিটা জিহ্বা স্বীকার করবে যিশুই একমাত্র ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, মুক্তিদাতা, প্রভু। হালেলুয়া, ঈশ্বরের সন্তান। তাই জন্য যখন আপনি যান, আপনি যিশুর নাম নিয়ে যাচ্ছেন। অনেকে যায় কোনো মন্দ স্পিরিট বা কোনো জায়গায় ছাড়াতে বা ইয়ে করতে, নিজেদেরাই এরকম করতে, এই চল না যাই, অন্য সময় যাবে, কিন্তু যেই চলবে কোনো মন্দ আত্মা ধরেছে, ও দিদি চলো না যাই, তুইও চল। কেন? ওর মনে হয় যদি আমি যাই আর না যায় তাহলে বদনাম, ওর থেকে বাবা আরো দুটোকে নিয়ে যাই, যদি আমারটা না যায় ওর থেকেও যদি যায়। ঈশ্বরের সঙ্গে আমি একটা জিনিস আপনি যিশুর নামে যাচ্ছেন, দ্যাটস অল। আপনি যিশুর নামে যাচ্ছেন, দ্যাটস অল। কারণ আপনি জানেন ওই নামের কাছে, কেন এই নামটা এই জন্য পাওয়ারফুল হয়নি, এই নামটাকে পাওয়ারফুল করার জন্য 33.5 বছরের পরিশ্রম গেছে। কেমন ভালো করে শুনুন সন্ধ্যা, যিশুর নাম এমনিতেই অভিষিক্ত হয়নি, কারণ এই অভিষিক্ত করার জন্য 33 বছরের জীবন একজন অতিবাহিত করেছেন। এই নামটাকে পাওয়ারফুল করার জন্য কেউ একজন ক্রুশের উপরে নিজের সমস্ত রক্ত দিয়ে নামটাকে উচ্চকিত করেছে। এই নামটাকে উচ্চকিত করার জন্য কেউ একজন 40 দিন নির্জলা উপবাস করে প্রান্তরে কাটিয়েছে। এই নামটাকে অভিষিক্ত করার জন্য কেউ একজন নিজের পিঠে চাবুক নিয়ে নাঙলের মতো কর্ষণ করেছে। এই নামটাকে অভিষিক্ত করার জন্য কেউ একজন সবার সামনে উলঙ্গ হয়েছে। এই নামটাকে অভিষিক্ত করার জন্য কাঁটার মুকুট ধরেছে, গজাল খেয়েছে, ক্রুশে মৃত্যুবরণ করেছে। আর তাই জন্য এই নামটা এত পাওয়ারফুল। ঈশ্বরের সন্তানরা, এই নামটা এই জন্য পাওয়ারফুল কারণ এই নামটা কবরস্থ হয়েছে। 3 দিন পর কবরকে পরাজিত করে, মৃত্যুকে নাশ করে নামটা বলেছে, নাও এই নামের উপরে আর কোনো নাম নেই। দ্যাট ইজ দ্য নাম যিশু খ্রিস্ট। হালেলুয়া। তাই মনে রাখবেন, যিশুই হলেন পথ, পথ, সত্য এবং জীবন। পথ কারণ হচ্ছে তিনি শিখিয়েছেন আসলে মানুষের জীবন কেমন হবে। আর কেউ ওরম পথ বলেনি। অন্যরা কাপড় নিয়েছে লজ্জা দেয়নি বলে, বাট যিশু উলঙ্গ হয়ে কাপড় দিয়েছে যাতে লজ্জা নিবারণ হয়। ঠিক ঈশ্বরের সন্তানরা, অন্যরা পাপীকে ধ্বংস করেছে, যিশু পাপীকে ভালোবেসে বদলেছে। তাই জন্য যিশু হচ্ছে সম্পূর্ণ পথ। যিশু হচ্ছে পথ, অর্থাৎ যিশুতে আসা মানে লাইফ পরিবর্তন। লাইফ পরিবর্তন। এই জন্য মদ্যপান যে করতো সে বলে আমি আর মদ পান করি না। দ্যাট হচ্ছে যিশু পথ। অন্যরা বলে আমার পথে আসতে গেলে কিছু খেতে হয়, নইলে শ্রাবণ মাস কাটে না। বাট আমার প্রভু বলে আমার কাছে আসতে গেলে পুরাতন অভ্যাস, পুরাতন নেশা, পুরাতন জিনিস ছাড়তে হয়, তারপর আমার কাছে আসতে হয়। ঈশ্বরের সন্তানরা, অন্য স্বর্গে বলে সোমরস, সুরা, মদিনা পান করতে হয়। আর আমার যিশু বলে আমার স্বর্গে শুধুমাত্র আমার রক্ত ছাড়া যাওয়া যায় না। তাই আমার প্রভু বলে যদি পান করতে হয়, নেশা করতে হয়, করো, বাট আত্মায় করো, পবিত্র আত্মায় লীন হয়ে যায়। তাই জন্য যিশু পথ। কেন? যিশুর পথে হাঁটলে লাইফ পরিবর্তন হয়ে যায়। যিশু সত্য, কারণ যিশু কোনো কাল্পনিক ঘটনা নয়, যিশু কোনো স্টোরি নয়, যিশু ঐতিহাসিক সত্য, যিশু জীবন্ত, যিশু হিস্ট্রি, যিশু 2024 খ্রিস্টাব্দ।
তাই জন্য যিশু সত্য আর যিশু জীবন। কেন অন্যরা বলে অমৃত পান না করলে মারা যাব, তাই তারা লড়াই করে অমৃতর, কারণ অমৃত খেলে অমর হয়, অর্থাৎ অমৃতর আগে সবাই মারা যেত। ইয়েস আর নো? যদি না হয় তাহলে অমৃত খাবে কেন? অমৃত খেলে আর মরে না। বাট যিশু বলে আমি অমৃত, যে আমাকে খায় বা পান করে সে কখনো মরে না। দ্যাট ইজ যিশু জীবন। হালেলুয়া! যিশু পথ, যিশু সত্য, যিশু জীবন। তাই অন্যদের সাথে যিশুকে মিক্স করলে অন্যরা মিশে যেতে পারে, যিশু মেলে না। কেন অন্যরা আসে সংসার করতে, বিয়ে করতে, বাচ্চা জন্ম দিতে, যিশু আসে মণ্ডলীকে আপন করতে। অন্যরা পুরুষ নারীকে বিয়ে করে, বাট যিশু সম্পূর্ণ আলাদা। যিশু চার্চকে বিয়ে করে। তিনি বলছেন চার্চ আমার স্ত্রী। অন্যরা সন্তান জন্ম দেয়, যিশু মণ্ডলীতে নতুন আত্মার জন্ম দেয়। তাই জন্য যিশু সম্পূর্ণ আলাদা। তাই সবাই মিলে গেলেও সবাই মিলে যাবে, যত আছে সব মিলবে। কেন প্রত্যেকের স্টোরির মধ্যে কিছু না কিছু মিল পাওয়া যাবে, বাট ঘাঁটার পর একটা জিনিস বারবার বাঁধবে। তাকে যত খুন্তি দিয়ে ঘাঁটুন না কেন, ওর সাথে মিলবে না। লাস্টে যখন ছাঁকতে যাবেন সব গলে যাবে, বাট একমাত্র যিশু আটকে যাবে, কারণ যিশু নাম সবার থেকে আলাদা। হালেলুয়া! কারণ যিশু পথ, সত্য এবং জীবন। মনে রাখবেন, শয়তানের ক্ষমতা নেই ঈশ্বরের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করার। তাই যদি ঈশ্বর আপনাকে পরিত্রাণ দিয়েছে, শয়তান তা কেড়ে নিতে পারে না, যতক্ষণ না আপনি স্বইচ্ছায় ছেড়ে দেন। কেমন? ভালো করে শুনুন। যদি আপনি ছেড়ে দেন তাহলে কিছু করার নেই, বাট যতক্ষণ আপনি ধরে রাখেন পরিত্রাণকে, শয়তান যত প্ল্যান করুক আপনাকে ডোবাতে পারবে না। আজকের ঈশ্বরের সন্তানরা, তাই শয়তানকে প্রতিহত করুন। নাম্বার 6, শয়তান। কেমন 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 আরেকবার পড়ি তো, একটু আরেকবার পড়ি। তারপরেও ও পাস্টার, আমার না মনে হচ্ছে কিছু একটা হয়েছে পাস্টার, প্রার্থনা করুন পাস্টার। এখানেও প্রার্থনা করায়, বাইরে গিয়েও প্রার্থনা করায়। কেন? শয়তান এত বড়, এত শক্তিশালী যে যিশুর নাম একবার করলে হবে না, ওটাকে বাইরে গিয়েও করতে হবে। মানে যেতে যেতেও বলতে, ও পাস্টার আমার জন্য প্রার্থনা করেছিলেন তো। কোথাও যেন আপনার মনে হয়, আপনার বিশ্বাস যিশু মনে হয় এইটুকু, তাই শয়তান এত বড়। আজকে শুনে নিন, শয়তান সর্বশক্তিমান নয়। আপনি মনে করেন শয়তান সর্বশক্তিমান, বাট আজকে জেনে নিন ঈশ্বর সর্বশক্তিমান। যদি শয়তান সর্বশক্তিমান হতো, কেমন ভালো করে শুনুন, তাহলে ও স্বর্গে বলতো আমি নামবো না, আমি এখানেই থাকবো। বাট ঈশ্বর একটা মেরেছে, পুরো একা তো নয়, ওর চাঙ্গ ফাঙ্গ সব একসাথে পড়েছে। তাই জন্য ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। শয়তান সর্বশক্তিমান নয়, ঈশ্বর সর্বশক্তিমান। আপনার ভালো করে বুঝবেন যে আপনার জীবনে যা ঘটছে, যা কিছু হচ্ছে, ডোন্ট ওয়ারি, শয়তান সর্বশক্তিমান নয়। তাই যত গলায় বেঁধে দিক, যতই যা করুক, বলবে শয়তান সর্বশক্তিমান নয়, ঈশ্বর সর্বশক্তিমান। এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। ঈশ্বরের সঙ্গে সামটাইম আমাদের মনে হয় যে আমি বারবার বলছি, ঈশ্বরের সন্তানরা, আমি যেদিন থেকে যিশুকে জেনেছি সেদিন থেকে একটা জিনিস জানি, যা ঘটছে ঘটতে দাও, একবার তার নাম নেওয়া 24 ঘন্টার জন্য যথেষ্ট। কেন? আমি জানি কি নিয়েছি। যত পাওয়ারফুল ওষুধ হয় তার পাওয়ার সব থেকে বেশি থাকে। তাই যদি আমি জানি আমি কোন ডোজ নিয়েছি, সারাদিন আমাকে ভাবতে হবে না।
দেখবেন অনেক সময় জিমে যায়, অনেক সময় বলে ক্যালোরি, অনেক সময় দেখবেন পেট ভর্তি ভাত খাওয়ার থেকে একটা চকলেটে সে পরিমাণ ক্যালোরি থাকে, তাই তারা সেই চকলেট খেয়ে নিয়েছে। আমি ভাবছি আমার এটা তো ফুললো না, এরকম হবে, একটু ফুললো না, কিন্তু আমি আপনার যেটা দরকার সেটা পেয়ে গেছেন। হতে পারে দেখতে অনেকটা ছোট, বা ছোট অনেক সময় ধামাকা করে। নামটা হয়তো পরে অন্তর্জয় দীর্ঘ তালবেশয় হর্ষ যিশু হয়ে গেল, ওতেই হয়ে গেল। বিশ্বাস, তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট যে যখন আপনি প্রার্থনা করে নিয়েছেন, তারা যে দেখবেন শয়তান সর্বশক্তিমান নয়। অনেক সময় আপনি আপনার অ্যাটিটিউড দ্বারা শয়তানকে সর্বশক্তিমান করেন। না গো, যাবে না গো, ফার্স্ট প্রার্থনা করুন, যিশুর নামে সুস্থ হয়ে যাক, আমেন। ও দিদি, একটু আমার জন্য প্রার্থনা করে দাও। ওর বিশ্বাস যিশুর নামের থেকে, হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ, ব্যক্তিটা বেশি ইম্পর্টেন্ট। এই ব্যক্তি করলে হবে, ওই ব্যক্তি করলে হবে। বাইবেল বলে না কোন ব্যক্তি করলে হবে, বাইবেল বলে যিশুর নামে করলে হবে। ঈশ্বর সদা দিলীপ জানা করলেও হবে, এ করলেও হবে, এ করলে হবে। কে করছে ইম্পর্টেন্ট নয়, কি বলছে। যিশু নাম ইম্পর্টেন্ট। যদি বিশ্বাসে কেউ যিশু নামে প্রার্থনা, এমনকি বাইবেল বলে যদি শয়তানও তার নামে চায়, কাজ হবে। এরকম আছে, দোকানে যাচ্ছি, আমি নিয়ে গেলে উনি হচ্ছে দোকানদার, আমি দিলে উনি মাল দেবে, এটা দিলে মাল দেবেন তো। এবার এ যদি দেয় মাল দেবেন, এ যদি এটা দেয় দেবেন কি? জোরে বলেন, ইয়েস অর নো? হ্যাঁ, এ যদি দেয়, আপনি কি দেখে মাল দেন? ওকে ওকে ওকে, কে কে খাবার খাওয়া শুনতে পাইনি? তাই যে হাত দিয়ে আসুক, যিশু নামে পাওয়ার আছে। হালেলুয়া, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। সন্তানরা, নাম ইম্পর্টেন্ট। যখন কেউ যিশু নামে বিশ্বাসে প্রার্থনা করেছে, মানে হয়ে গেছে, পিছন ফিরে দেখার প্রয়োজন নেই। অনেকে পিছন ফিরে তাকায় এরকম ভাবে যে দেখবো না যদি কেউ আসছে। আমার অফিসের পাশের বিল্ডিং আমি দেখছি না, তাদের বাড়িতে কেউ মারা গেছে মনে হয়। তা ভদ্রমহিলা, আমি জাস্ট অফিসে ঢুকেছি আর আমি জানলাটা খুলেছি ওয়াশরুমের, আর সেখান থেকে দেখছি কি চা আর বিস্কুট এনেছে, ছাদের উপরে এরকম রেখে উনি এরকম চোখ বন্ধ করে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে, আস্তে আস্তে উনি এরকম ঘুরলেন আর একটা কাক এসে বসলো। আমি নিজে দেখলাম কাক এসে বসেছে, আমি কিন্তু দেখছি, উনি দেখতেন। কারণ উনি দেখলে প্রবলেম, কারণ দেখলেই বোঝা যাবে কাক খাচ্ছে, আর না দেখলে বোঝা যাবে বাবা খাচ্ছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। আর যখন দেখেও ফেলেছে তারা বলবে কাক হয়েই এসছিল। আমরা অনেক সময় এরকম ভাবি, তারা বিশ্বাস করুন যে আপনি কাককে বিশ্বাস করতে পারেন, বাট জীবন্ত ঈশ্বরকে নয়। কারণ জীবন্ত ঈশ্বরের বাক্য বলছে, আমার নামে যে কেউ চাইবে আমি তাকে দেব। যিশু নাম ইম্পর্টেন্ট, সেই নাম আপনাকে পরিত্রাণ দিয়েছে, অতএব ভাবার দরকার নেই, কারণ সেই নাম সর্বশক্তিমান। কেমন সর্বশক্তিমান? শয়তান শক্তিমান। কেমন ভালো করে শুনুন, শয়তান শক্তিমান না, শয়তান শক্তিমান। ভালো করে শুনুন, শয়তান শক্তিমান, তার পাওয়ার আছে, তাই জন্য আমাদের এত ঘাটে। বাট ঈশ্বর, ঈশ্বর সর্বশক্তিমান, বাট শয়তান শক্তিমান। তা যখন আমার কাছে সর্বশক্তিমান আছে, আমাকে শক্তিমান নিয়ে টেনশন করা দরকার নেই। আদি পুস্তক 17 অধ্যায় 1 পদ। অব্রাহামের 99 বৎসর বয়সে সদাপ্রভু তাহাকে দর্শন দিলেন ও কহিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও। হালেলুয়া। কারণ এটা আমার কথা স্বয়ং ঈশ্বর বলছে, মনে রেখো অব্রাহাম, ভয় পেও না। না, তোমার যখন 99 বছর হয়েছে, মানে তুমি ভাবছো হবে কি হবে না, অত টেনশন নিও না। আমি সর্বশক্তিমান। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 8 পদ। আমি আলফা এবং ওমেগা, আদি এবং অন্ত, ইহা প্রভু ঈশ্বর কহিতেছেন, যিনি আছেন, যিনি ছিলেন ও যিনি আসিতেছেন, তিনি সর্বশক্তিমান। হালেলুয়া। ঈশ্বর সর্বশক্তিমান।
কিন্তু শয়তান নয়। তাই শয়তান বলে ডিস্টার্ব করে লাভ নেই, বসে যা, অত আওয়াজ দিয়ে কোনো লাভ নেই, কারণ সত্যটা আমি জানি। তা বেটার চুপচাপ বস, আমার কাছে লাফালাফি করে লাভ নেই, কারণ আমি সত্য জানি। আর বাক্য কখনো মিথ্যা বলে না, কেন তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, আমার সদাপ্রভুর বাক্য চিরকাল। বুঝে নিয়েছ? চুপ করে বসো। ঈশ্বরের সন্তান, জিরোমিও 32:17, হ্যাঁ প্রভু সদাপ্রভু, দেখো তুমি আপন মহাপরাক্রম ও বিস্তারিত বাহু দ্বারা আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করিয়াছ। এর পরের লাইনটা তোমার, কেমন কেমন শুনতে পারি, তোমার, তারপরে আপনি না 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 না, এনাফ, তার অসাধ্য কিছুই না। জিরোমিও 32:26-27। পরে জিরোমিও নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, দেখো আমি সদাপ্রভু সমুদয় মর্তের ঈশ্বর, আমার অসাধ্য কি? খাবার ঈশ্বর জিজ্ঞেস করে আমার অসাধ্য কি কিছু আছে? কেন জিরোমিও শুধু কাঁদতো, কেন ইসরায়েলে এই হচ্ছে ওই হচ্ছে হচ্ছে, যে বলছে স্যারটা তোমার কি মনে হয় আমার অসাধ্য কি কিছু আছে? আজকে সম্পর্ক মণ্ডলী আপনাকে আমি বলছি, তার অসাধ্য কিছুই নেই। হালেলুয়া। পরের স্লাইড, প্রকাশিত বাক্য 20:9-10। তাহারা পৃথিবী বিস্তার দিয়া আসিয়া পবিত্রগড়ের শিবির এবং প্রিয় নগরটি ঘেরিল, তখন স্বর্গ হইতে অগ্নি পড়িয়া তাহাদিগকে, কারা এটা কেমন ভালো, আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হইল, যেখানে ওই পশু ও ভক্ত ভাববাদীরাও আছে, আর তাহারা যুগ পর্যায়ে যুগে যুগে দিবারাত্র। সাথে বলে শয়তান আমাকে ডিস্টার্ব করার আগে প্রকাশিত বাক্য 20:9-10 পড়ে নাও। তোমার ঠিকানাটা ওখানে, তুমি আমাকে বেশি ট্রাই করতে যেও না। তাই শয়তান আপনাকে নিয়ে যেতে পারে না, তার ঠিকানা আলাদা, আমার আপনার ঠিকানা আলাদা। হালেলুয়া। সে যদি শক্তিমান হতো, সর্বশক্তিমান হতো, তাহলে সে নরকে যেত না, আগুনে যেত না। বাট সে সর্বশক্তিমান নয়, তাই আমার ঈশ্বর সর্বশক্তিমান, তাই আমার ঈশ্বর তাকে নরকে পাঠায়। ও হালেলুয়া। 7 বলুন বলুন বলুন, শয়তান শয়তান শয়তান। তাই জগতে শয়তান যা যা গল্প বা স্টোরি বলে, মোটামুটি কোনোটাই সত্যবাদী নয়, সে সত্যবাদী নয়। বাট আমি অনেকে দেখেছি, কেউ হয়তো বলো তুই চাচ্ছি দাঁড়া, তোর জন্য আমি বান মারবো। এবার আপনি তাড়াতাড়ি চলে এসেছেন, বলে পাস্টার ও না বলছে আমাকে বান মারবে, আপনি একটু প্রার্থনা করুন। কেন ভাই, কেন? যখন আপনি ঈশ্বরে এসে গেছেন, বাইরের লোকটা কি করছে আপনাকে নিয়ে পরোয়া কিসের? আপনি কি মনে করেন অন্য লোকরা আমাকে ছেড়ে দিচ্ছে? ডেলি আমার নামে যজ্ঞ করা হচ্ছে, বাট আমি যদি ওই যজ্ঞে কান দেবো, তাহলে এ যজ্ঞ কবে করবো? ভেরি ইম্পর্টেন্ট। যখন আপনি ঈশ্বরে আসেন, অন্যরা আপনাকে ছেড়ে দেবে না। তাদের কাজ আপনাকে নিয়ে গবেষণা করা, করুক। ওরা যত গবেষণা করবে, আপনি তত ওয়ার্শিপ করবেন। যত আপনি আরাধনা করবেন, ওরা তত গবেষণা করবে। এত কিছু করলাম, এদিক গেলাম, ওদিক গেলাম, ওদিকে বাঁধলাম, এদিকে টেলাম, এর কিছু করতে পারছি না কেন? বাট আপনি বলছেন না 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 না, আপনি ঈশ্বরের সন্তান। শয়তান সত্যবাদী নয়, বাট ঈশ্বর সত্যবাদী। কারণ ঈশ্বর প্রমিস করেছে আমি তোমাকে কখনো ছাড়িব না। তাহলে যখন তিনি বলেছেন আমাকে ছাড়িব না, তিনি বলছে হে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাকে আমার সন্তান বানিয়েছি, আমি তোমাকে অভিষেক করেছি। তাহলে আপনার কিসের ভয়? বাট যেই গলিয়ত হুঙ্কার দেয়, তুই যা না 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 তুই যা। বাট যদি সত্যিকারের অভিষেক থাকে, তাহলে আপনি দাউদের মতো বলবেন গলিয়ত অত বকছে কেন, আমি যাব। হতে পারে আপনাকে যুদ্ধাস্ত্র পরানো হবে, আপনি বলেন হ্যাঁ আমার যুদ্ধাস্ত্রের দরকার নেই, আমার কাছে অভিষেক আছে। আমার যুদ্ধাস্ত্র দরকার নেই, আমার কাছে পবিত্র যিশুর রক্ত আছে।
আমার কাছে যুদ্ধাস্ত্র দরকার নেই, আমার হৃদয়ে তার প্রতি বিশ্বাস আছে। আমার কাছে কোনো অস্ত্র দরকার নেই, বাট আমার কাছে যিশু নাম আছে। ও হালেলুয়া। অন্যরা যত প্ল্যান করুক, যত চক্রান্ত করুক, যত বড় অস্ত্র আনুক, আপনি বলে হ্যাঁ আমার যুদ্ধ নেই অস্ত্র কিংবা তরোয়ালে নয়, আমার যুদ্ধ নাসারতীয় যিশু নামেই হবে। ও হালেলুয়া, হালেলুয়া। তাই জন্য লোকেরা অস্ত্রের আরাধনা করে। অস্ত্রের আরাধনা মানে অস্ত্র দিয়ে জয়লাভ করেছে, ব্যক্তি দিয়ে নয়। কেমন ভালো করে শুনুন, আমরা পুলিশকে কেন ভয় পাই? হ্যাঁ 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 হ্যাঁ, গুলি করতে পারে বন্দুকটা থেকে, নইলে এমনি যদি পুলিশ দেয় তোকে ভয় পাবে? আমি তোকে ভয় পাই না, কারণ ওদের কাছে অধিকার দেওয়া হয়েছে যে ওরা আইন শৃঙ্খলা বাঁচানোর জন্য গুলি বা লাঠিচার্জ করতে পারে, তাদের জন্য ওটা অধিকার দেওয়া হয়েছে গুলি। তাই জন্য আমরা ভয় পাই অনেক সময়। তাই জন্য পুলিশকে বন্দুক দেখে ভয় পাই, পুলিশ দেখে ভয় পাই না। ও যদি এমনি সাধারণ মানুষ হতো আমরা কি ছাড়তাম? এই তুই করে বলি, এমনি অর্ডিনারি ড্রেস ছাড়াও যদি আসতো, কেন জানি তখন আর পাওয়ার নেই। কেন আমরা তাকে তার এটার জন্য ভয় পাই, কারণ কি পজিশন দিয়েছে এবং তার কাছে কি রয়েছে, কি অধিকার তাকে দেওয়া আছে, তার জন্য ভয় পায়। ঈশ্বরের সন্তানরা, শয়তানকে আপনি কেন ভয় পাবেন? অধিকার শয়তানকে দেওয়া হয়নি, অধিকার আমাদেরকে দেওয়া হয়েছে। শয়তানকে ফেলা হয়েছে, ভালোভাবে নয়। বলছে উপর থেকে তাকে ফেলা হয়েছে, এই নয় দাদা বেরিয়ে যান, নো নো নো, আমাদেরকে বের করানো হয়েছে এদেন উদ্যান থেকে, যে তুমি অন্যায় করেছো, বেরিয়ে যাও। আর শয়তানকে ফেলা হয়েছে। ফেলা মানে তার কোনো অধিকার নেই, বাট অধিকার আমাদের আছে। কারণ তিনি বলছে, হে তোমাকে আমি অধিকার দিচ্ছি, কর্তৃত্ব দিচ্ছি, তুমি এই পৃথিবীতে রাজ করো। আদি পুস্তক 1 অধ্যায় 26 পদ। ঈশ্বরের সংখ্যা। আর এই কর্তৃত্ব, এই অধিকারী, আমাদের বুলেটের নাম যেমন পুলিশের গুলি দেখে ভয় পায়, আমাদেরও একটা গুলি আছে, বাট আমরা অস্ত্র দিয়ে মারি না। যারা অস্ত্র দিয়ে মারে তারা অস্ত্রের আরাধনা করে, কেন অস্ত্র তাদের কাছে পাওয়ারফুল। আমরা অস্ত্র দিয়ে নয়, আমরা নাম দিয়ে কার্য করি। তাই আমাদের কাছে নাম, যিশু নাম পাওয়ারফুল। ঈশ্বরের সন্তানরা, তাই জন্য আমরা নামে কাজ করি, অস্ত্রে নয়। তাই খ্রিস্টীয় বিশ্বাসী অস্ত্রর কথা বলে না, নামের কথা বলে। কেন আমরা জানি নাম শক্তিশালী। হালেলুয়া। আর শয়তান অনেক সময় বলে হবে না, কারণ শয়তান মিথ্যাবাদী। সারবে না, শয়তান মিথ্যাবাদী। ছাড়বো না, শয়তান মিথ্যাবাদী। তোকে ধ্বংস করে দেবো, শয়তান মিথ্যাবাদী। তোকে আমি শেষ করে দেবো, শয়তান মিথ্যাবাদী। আর আপনি ওদের কথা শোনেন, কারণ আপনি শয়তানকে চেনেন, ঈশ্বরকে নয়। বা যেটা এখন ঈশ্বর সত্যবাদী। যোহন তার 8 অধ্যায় 43 থেকে 45, তোমরা কেন আমার কথা বুঝো না? কারণ এই যে আমার বাক্য শুনিতে পারো না, তোমরা আপনাদের পিতা দিয়াবলের এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। সে আদি হইতেই নরঘাতক, সত্যে থাকে নাই, কারণ তাহার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা বলে তখন আপনা হইতেই বলে, কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা। কিন্তু আমি খবর শুনতে পাইনি, আমি সত্য বলি। তাই তোমরা আমাকে বিশ্বাস করো না, কিন্তু তোমরা শয়তানকে বিশ্বাস করো। আজকে শুনে নিন, শয়তান আপনাকে কিচ্ছু করতে পারে না, তার সীমাবদ্ধতা আছে। কারণ সে যা কিছু আপনাকে ভয় দেখায়, মিথ্যা বলে ভয় দেখায়। বাট ঈশ্বর সত্যবাদী। আপনার বিশ্বাস সত্যের উপর হোক। শয়তান বলবে সারবে না, হবে না, চলে যাবি, তোর জীবনে কিচ্ছু হবে না। বাট ঈশ্বর বলে হবে, অবশ্যই হবে, আমি করব। ঈশ্বরের সরকার। ঈশ্বর সত্যবাদী, কিন্তু ঈশ্বর সত্যবাদী, তিনি মিথ্যা বলেন না। যোহন 14:6, যিশু তো আগে বলেন আমি পথ ও সত্য। দাঁড়িয়ে যিশু হচ্ছে, ঈশ্বর হচ্ছে সত্য, তিনি মিথ্যা নয়। যিশায় 40:8, তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, তাই ঈশ্বর সত্যবাদী, তিনি অনন্তকালীন, তিনি সর্বজ্ঞ, তিনি সর্বত্র বিরাজমান। বাট শয়তান সীমাবদ্ধ। ওর লাফানো,
ওইটুকুর মধ্যেও লাফানো পাপানো, বাট আপনি ওর থেকে একটু বড় ঈশ্বরে জানেন, যিনি সীমানাতে নয় সীমাহীনে বিরাজ করেন। হালেলুয়া, ঈশ্বরের সন্তান। তাই আজকে আমি বলি সফনীয় 3:17, তোমরা ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী, সেই বীর পরিত্রাণ করিবেন, তিনি তোমার বিষয়ে পরম আনন্দ করিবেন, তিনি প্রেম ভরে মৌনী হইবেন, আনন্দ গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করিবেন। হালেলুয়া, ঈশ্বরের সন্তান তিনি, দ্যাট ইজ দ্য পাওয়ারফুল। যোহন 3:16 তিনি বলেন, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ সে বিনষ্ট না হয়। আমার ঈশ্বর মিথ্যা বলেন না, তাই তিনি বলছেন যে তাকে বিশ্বাস করে শয়তান তাকে বিনষ্ট করতে পারে না, কিন্তু সে অনন্ত জীবন পাবে। আজকের ঈশ্বরের সন্তানরা, শয়তান সীমাবদ্ধ, তাই সে আপনাকে একটু ঘা দিতে পারে, বাট আপনার জীবনে কিছু করতে পারে না। আপনার জীবনের কন্ট্রোল, আপনার জীবনের পাওয়ার ঈশ্বরের হাতে। আপনি যদি স্যালেন্ডার করেন, তিনি আপনাকে ধরবেন, আর তিনি যখন ধরেন আপনাকে বিনষ্ট হতে দেবেন না। তাই আজকের এই শেষ সময় আজকে বলুন, শয়তান আমি তোকে বিশ্বাস করি না, আর আমি তোকে ভয়ও পাই না, তুই আছিস কি নেই ওটা নিয়ে আমার মাথা ব্যথাও নেই, কারণ আমি জানি প্রকাশিত বাক্য অনুযায়ী যে তোর জায়গা নিজেই নরকে, তুই আমার নিয়ে কি প্ল্যান করছিস। বাট তোকে বলা হয়েছে তুই নরকে যাবি, বাট আমার জন্য ঈশ্বরের বাক্য বলেছে যে আমি স্বর্গে যাব, কেন আমার বাবা বলেছে যদি স্বর্গে জায়গা না থাকতো তাহলে আমি বলিতাম আমি যাচ্ছি তোমাদের জন্য জায়গা প্রস্তুত করতে, স্থান প্রস্তুত করতে, আবার আমি আসব, এসে তোমাদেরকে আমার সঙ্গে নিয়ে যাব। তাই শয়তান, তুমি মিথ্যেবাদী, তুমি অনেক কিছু বলতে পারো, বাট তোমার জায়গা নরকে। বাট আমার ঈশ্বর সত্যবাদী, তিনি আমাকে বলেছেন আমার জায়গা স্বর্গরাজ্যে। হালেলুয়া।